মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের সবকিছু সেট। করিম ভাই আমাদেরকে বললে আমরা স্টার্ট করব। ওকে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যা। আজকের এই বিশেষ অ্যাপ্রিসিয়েশন মিটিং, এটা আসলে মূলত আমরা যার কারণে এই অ্যাপ্রিসিয়েশন মিটিংটা করতে পারছি, উনি হচ্ছেন আমাদের সুযোগ্য কনসুল জেনারেল মহোদয় নিউ ইয়র্ক, জনাব মোজাম্মেল হক। উনি আমাদেরকে এই প্রথম গত 10 বছরে আমরা অনেক কনসুল সার্ভিস এখানে আনছি। লাস্ট 10 ইয়ার্স একাধিক, আমরা বলতে পারবো না কতগুলো আনছি, কিন্তু এই প্রথম কোন সরকারি একজন বড় কর্মকর্তা উনি আপনাদের কাজের স্বীকৃতি স্বরূপ উনি আজকে উনি আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন। শুধু স্বেচ্ছাসেবক যারা তারা নন, পাশাপাশি এই কমিউনিটির যে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, বিশেষ করে আমাদের সালাম ভাই, বিশেষ করে আমাদের বাফলো ট্রেড সেন্টারের নকিব জাহিদ ভাই, মামুন ভাই, আমাদের বাংলাদেশ প্লাজার, এবং পাশাপাশি আমাদের মিডিয়া কর্মী, বিশেষ করে মিডিয়ার এখানের প্রধান ধারাবাহক হিসেবে আমাদের বাফলো বাংলার করিম ভাই, তারপর এখানে আছেন আমাদের ডিটিভি এবং দেশবাণীর শাহরিয়া ভাই সহ আমাদের কাছে ইউএস বাংলা আসছেন এবং অন্যান্য যত মিডিয়া পার্টনার আছেন, উনি সকলকে আজকে সার্টিফিকেট প্রদান করতেছেন। এই প্রথম 10 বছরে একটা ঐতিহাসিক আমাদের একটা প্রোগ্রাম হতে যাচ্ছে ইনশাল্লাহ, এই ফার্স্ট। আমরা এর জন্য শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর দরবারে যে আমাদের কাজকে এরকম সরকারি কর্মকর্তারা স্বীকৃতি দিচ্ছেন এবং ওনারা আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করবেন। শুরুতেই আজকে আমাদের প্রোগ্রামে আমি আপনারা যারা আসছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে আসার জন্য কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। কোরআন তেলাওয়াত করতেছেন আমাদের সবারই কমিউনিটির খুব নাম করা একজন সমাজসেবক, যার ওইখানে আমরা পরপর লাস্ট দুইটা কমিউনিটি সেবা করতে পারছি। এই কনসুল সেবা 120 আলেকজান্ডারে, সেটার স্বত্বাধিকারী আমাদের রেজা ভাই, এই কমিউনিটির খুব প্রিয় মানুষ। উনি নিজে এখন কোরআন তেলাওয়াত করবেন ইনশাল্লাহ। উনি আমাদের এখানকার আজকের সম্মানিত গেস্ট হয়ে উনি কোরআন তেলাওয়াত করতেছেন। আমরা অত্যন্ত গর্বিত রেজা ভাইয়ের এই সুযোগ উনি আমাদেরকে করে দিচ্ছেন। এই জন্য আমরা রেজা ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করতেছি। এবার আমরা মাইক হস্তান্তর করছি রেজা ভাইয়ের কাছে কোরআন তেলাওয়াতের জন্য। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم. এই আয়াত কয়েকটি আমি তেলাওয়াত করেছি সূরা আহজাবের। তো এই আয়াতগুলো হচ্ছে কি জান্নাতি মানুষের কোয়ালিটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিন এবং মুমিনা, পুরুষ এবং নারীদের জন্য। প্রথম ইয়াটা হচ্ছে যাদের বিহেভিয়ারটা হবে, যারা জান্নাতি হবে তাদের বিহেভিয়ার হচ্ছে বিনয়ী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, তারা হবে বিনয়ী। কানিতিন মানে পুরুষ বিনয়ী, কানিতাত মানে মহিলা বিনয়ী, কানিতম। ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, তারা হবে সত্যবাদী। সাদিক মানে সত্যবাদী। ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, তারা হবে সিনসিয়ার। হোয়াটএভার দে ডু সিনসিয়ারলি। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, তারা হবে দানশীল নারী এবং পুরুষ। তারপরে হচ্ছে কি ওয়াসাইমিনা ওয়াসাইমাত, তারা হচ্ছে রোজাদার। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, তারা তাদের লজ্জাস্থানে হেফাজত করবে। তারপর ওয়াজ্জাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াজ্জাকিরাত, তারা বেশি বেশি আল্লাহর জিকির করবে। এই কোয়ালিটিগুলো যারা থাকবে, আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন এবং বিশাল নিয়ামত দান করবেন, সেটা হচ্ছে জান্নাত।
সাদাকাল্লাহুল আজিম। আল্লাহ যেন আমাদেরকে এই কোয়ালিটিগুলো অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এ পর্যায়ে আমাদের সঞ্চালক মোস্তফা ভাইকে অনুষ্ঠানের পরবর্তী অংশ সম্পাদনের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের এই মহতী সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, সহকর্মী, অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে জানায় অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা একত্রিত হয়েছি এক প্রিয় স্বেচ্ছাসেবক দলের অসামান্য স্বীকৃতি দিতে। আমি এই মুহূর্তে, যেহেতু আমাদের অতিথি মোহাম্মদ মোজাম্মেল হক, কনসুল জেনারেল অফ নিউ ইয়র্ক, বাংলাদেশ, উনি এসে উপস্থিত হয়েছেন, আমি খুব সংক্ষেপে শুরু করার চেষ্টা করব। এই মুহূর্তে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব আমাদের এই সংগঠনের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব এবং এই সংগঠনের সম্মানিত ফাউন্ডার জনাব ওয়াহিদুজ্জামান ভাইকে একসাথে আসনে গ্রহণ করার জন্য। আমি আমাদের আজকের সভার সভাপতি করার জন্য আমাদের সংগঠনের সভাপতি জনাব হাবিব আঙ্কেলকে বলবো, অনুমতি প্রার্থনা করবো আজকে সভাটি শুরু করার জন্য। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব আঙ্কেল। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের মাঝে এই মুহূর্তে অলরেডি আমাদের গেস্ট উপস্থিত হয়েছেন, তিনি আমাদের বিশেষ প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করছেন আমাদের সম্মানিত কনসুল জেনারেল নিউ ইয়র্ক, বাংলাদেশ, মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব। আমি এই মুহূর্তে ওনাকে বলবো ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। তারপরে আমরা আমাদের আচ্ছা, দুঃখিত, আমি আসন গ্রহণটা সমাপ্ত করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব আজকে আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং আমাদের সংগঠনের উপদেষ্টা জনাব সিরাজউদ্দৌলা বাবুল আঙ্কেলকে। এরপর আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব আমাদের আরেকজন উপদেষ্টা জনাব আলহাজ মুক্তাদির হোসেন মিজরা আঙ্কেলকে। এরপর একটু আগে যিনি কোরআন তেলাওয়াত করেছেন, বিশিষ্ট সমাজসেবক এবং আমাদের মুরব্বী জনাব রেজা ভাইকে। এরপর আজকের এই অনুষ্ঠানে আরো আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব আমাদের এই সংগঠনের একনিষ্ঠ কর্মী এবং আমাদের উপদেষ্টা জনাব নাজমুল ভাইকে। নাজমুল আলম ভাই, ধন্যবাদ আপনাকে। এরপর আমাদের লায়ন্স ক্লাবের মুরব্বী MA আহাদ ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ সবাইকে। আমাদের বক্তব্যের পর্বে চলে যাচ্ছি। আমি আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সাহেবকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। জি, আপনি শুরু করতে পারেন। ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি, উপস্থিত সভাপতি, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ এবং বাফলোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশের ভাই বোনেরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আজকে আমরা এখানে সমবেত হয়েছি মূলত আমাদের যে কনসুলার সেবা কার্যক্রমটি, যেটি আমরা বাফেলোর ওয়েস্টার্ন নিউ ইয়র্ক সোসাইটির মাধ্যমে আমরা পরিচালনা করে থাকি, সেটি সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা বিগত 1 বছরে আমাদের ওয়াদা অনুযায়ী আমরা 4 বার কনসুলার সেবা প্রদান করেছি এবং আমরা মূলত 2 বার প্রদান করেছি হলো আমাদের ট্রেড সেন্টারে
এবং ওখানে যারা ভলান্টিয়ার ছিলেন, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য যারা ভলান্টিয়ার ছিলেন তারাও আমাদের চমৎকার কাজ করেছেন। এবং বড় একটি কৃতিত্ব অবশ্যই নেতৃবৃন্দের পাশাপাশি যারা ভলান্টিয়ার ছিলেন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যেসব সদস্য ছিলেন এবং যারা ফেসবুক বা সামাজিক মাধ্যমে যারা আমাদের এই কনসুলার কার্যক্রমের বিষয়টি যারা প্রচার করেছেন এবং বাফলোতে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে এই ইনফরমেশনটি প্রচার হওয়াটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানেও যে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং যেসব ফেসবুক পেজ আছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। অবশ্যই যারা নেতৃবৃন্দ যেগুলো অর্গানাইজ করেছেন তাদের পাশাপাশি তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই আছে। ভলান্টিয়াররা যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করতো অবশ্যই কোনোভাবেই এই প্রোগ্রামগুলো সফলভাবে শেষ হতো না। আমি যতটুকু মনে পড়ে যে বিভিন্ন নেতৃবৃন্দ যারা ছিলেন বিভিন্ন পর্যায়ের তাদেরকে বিভিন্ন কাজে যেতে হতো আমাদের এই কনসুলার ক্যাম্প যেখানে অনুষ্ঠিত হতো অন্য জায়গায়, কিন্তু ভলান্টিয়াররা দেখেছি তারা কিন্তু তাদের দায়িত্ব থেকে একেবারে বিচ্যুত হননি কখনই। প্রতিটা পয়েন্টে তারা তাদের উপস্থিতি ছিল যেন প্রোগ্রামটা খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে করা যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায় বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কনসুলার ক্যাম্পটা যেখানে ছিল, আমাদের এখানে তো খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আমাদের কিছু এমএকে মেশিন মোবাইল ইউনিট যেটা ছিল, এরপর আমাদের অন্যান্য সিল ছিল, ওই জায়গাগুলো তারা কিন্তু কর্ডন করে রেখেছিল, সিকিউর করে রেখেছিল। তো তাদের অবদান অবশ্যই গুরুত্বপূর্ণ। তাদের গুরুত্বপূর্ণ অবদান না থাকলে কিন্তু এই প্রোগ্রাম আমাদের এই কনসুলার ক্যাম্পগুলো সফলভাবে সম্পন্ন হতো না। এই জন্য অবশ্যই তাদের অবদানের স্বীকৃতি স্বরূপই আমরা মনে করেছি যে আসলে কনসুলেটের পক্ষ থেকে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ সেই ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী যাদের আছেন তাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করা আমরা একটা দায়িত্ব মনে করছি। প্লাস অন্যান্য যারা উপদেষ্টা আছেন যারা তাদের জন্য অবশ্যই, এবং প্লাস ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সদস্য বৃন্দ যারা নাকি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই কার্যক্রমটি বাফেলোর প্রতিটা প্রান্তরে এটা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের মেইন কার্যক্রমটা হচ্ছে আসলে কনসুলার সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। তো সেটির জন্য অবশ্যই ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি এটার ক্রেডিটটা অবশ্যই তাদের প্রাপ্য, এবং সাথে সাথে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সদস্যদেরও এই ক্রেডিটটা অবশ্যই প্রাপ্য। আমরা আমাদের কার্যক্রম যেটা, এবং আমরা আশা করছি যে আমরা ভবিষ্যতে আমরা যেটা কমিট করেছি আগেই, সেটি হচ্ছে যে নেক্সট অথবা আগামী 6 মাসের মধ্যে আমরা চেষ্টা করবো যেন মোবাইল ইউনিটের মাধ্যমে আমরা এনআইডি কার্যক্রমটা বাফেলোতে আমরা পৌঁছে দিই। আশা করা যায় যে আমরা আপনাদের একটা একটা সুখবর দিতে পারবো। যদি হয় তাহলে হয়তো আমাদের সত্যিকার অর্থে আগামী জাতীয় নির্বাচনে যেটি হয়ে গেছে সেখানে তো আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। আপনাদের এনআইডি কার্যক্রম বা এনআইডি কার্ড পেতে আপনাদের কনসুলেট আসতে হয়েছিল। আমরা চাচ্ছি যে আসলে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিকে যেন এনআইডি কার্যক্রম বা ভোটার কার্যক্রমের আওতায় আনা যায়, সেটির অংশ হিসেবে আমরা মোবাইল ইউনিট আনার চেষ্টা করছি। যদি এটি আসে তাহলে হয়তো আমরা আমাদের আরো যে একটা সফল আমাদের যে একটা উদ্দেশ্য যে সমস্ত বাংলাদেশিকে বাফেলোতে বসবাসকারী অথবা নিউ ইয়র্ক স্টেটের মধ্যে যেসব বাংলাদেশি বসবাস করছেন তাদেরকে মোবাইল দিয়ে এনআইডি কার্যক্রমে আনার জন্য সেটি সফলতা আপনার হবে। আর পরিশেষে অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জামান ভাইকে, হাবিব ভাইকে, হচ্ছে বাবুল ভাইকে, প্লাস অন্যান্য যারা আপনারা যাদের অনেকের ফেস আমি দেখতে পাচ্ছি, সবাইকে আমি চিনি, হয়তো সবাইকে নামটা হয়তো বলতে পারছি না, এই জন্য আমার এই অপারগতাটুকু আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা সবসময় আমরা যেটা বলি কনসুলেট হচ্ছে যে আপনাদের সকলের জন্য, প্রবাসী বাংলাদেশি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক কোন পরিচয়ের আমাদের কাছে কিন্তু কোনো সীমারেখা নেই। যিনি আমাদের কনসুলেটে আসবেন, সেবা দিতে আসবেন, উনি বাংলাদেশি। আমরা প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক হিসেবে দেখতে চাই, এবং আমরা এটা আপনাদের মধ্যে সবাইকে বলতে চাই যে আমরা এভাবেই আমরা আমাদের কার্যক্রমটা চালাবো বাংলাদেশি নাগরিক হিসেবে। এবং আমি সোহেল ভাইকেও ধন্যবাদ দিতে চাই। সোহেল ভাই এখন উপস্থিত আছেন, ওনাকে আমরা প্রথম কমিট করেছিলাম যে আমরা বছরে 4 বার যদি লাগে তাহলে আমরা 4 বারে দিব, আমরা এটা করতে পেরেছি। সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নিউ ইয়র্ক কনসুল জেনারেল মহোদয়।
আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার এই ছোট্ট সময়ের জন্য আমাদের মাঝে আসাই আমরা অনেক বেশি আশার আলো দেখছি। ভবিষ্যতে কমিউনিটিকে আপনার সরাসরি সহায়তায় আরো বেশি গতিশীল করতে পারবো, আরো ভালো সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ, আশা করছি। আবারও আপনাকে ধন্যবাদ এবং আমার সভাপতিকে মাইক হস্তান্তর করছি, উনি কিছু আপনার উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় কনসুল জেনারেল মোজামেল ভাই, আমি সরি ভাই বললাম, স্যার বলা উচিত ছিল, বাট অনেক ধন্যবাদ। আপনি আসলে আমাদের সাথে যেভাবে রিলেশন বিল্ড করেছেন, এখন আপনাকে কনসুল জেনারেলের চাইতো অন্যরকম মনে হয়। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝখানে আমাদের সময় দিয়েছেন এবং আপনার মূল্যবান সময় দিয়ে খুব সুন্দর বক্তব্য রেখেছেন কমিটির জন্য। আর যে আশার আলো শোনালেন যে আগামীতে ইনশাল্লাহ মোবাইল ইউনিট নিয়ে আসবেন এনআইডি প্রোগ্রামের জন্য, সেটাতে আমাদের কমিটিবাসী খুবই উৎফুল্ল, আনন্দিত, এবং যারা এখানে নাই তারা পরবর্তী শুনবেন, জানবেন, তারা অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞ, আগেও ছিলেন, ভবিষ্যতে আরো বেশি হবেন। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। স্যার, কি আমরা আপনার অনুমতি পেলে আমরা বাকি অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ? আপনি কি থাকবেন না আপনি চলে যেতে পারেন স্যার যদি চান? ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, জাজাকাল্লাহ খায়রান স্যার। স্যার, আপনার এই সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমরা সবাই এই সংগঠনের ফাউন্ডার হিসেবে আপনাকে স্পেশাল ধন্যবাদ দিচ্ছি এবং কমিউনিটির পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ দিয়ে আমরা আপনাকে এই কৃতজ্ঞতার যে বাঁধন, এই বাঁধনে আমরা আবদ্ধ করে ফেলেছি। আপনাকে আরো ভবিষ্যতে আমরা আবারও ভালো আপনার সহযোগিতায় আমরা আরো বেশি কাজ করবো ইনশাল্লাহ, আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সেক্রেটারি মোহাম্মদ সিরাজ মুস্তফা জাভেদ, আপনি চাইলে বিদায় নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আচ্ছা চলে গেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাহাঙ্গীর সোহেল ভাই। উনি সম্ভবত নিউ ইয়র্ক থেকে সেখানে জয়েন করেছেন। তারপরে আমি দেখতে পাচ্ছি আমাদের স্বামী মিয়া ভাই মাত্র জয়েন করেছেন, সম্ভবত অসুস্থ, সে অসুস্থ অবস্থায় উনি এখানে জয়েন করেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। হে আল্লাহ, রাজত্বের মালিক আপনি, আপনি যাকে ইচ্ছে রাজত্ব দান করেন, যার কাছ থেকে চান রাজত্ব কেড়ে নেন, এবং যাকে চান তাকে সম্মান দান করেন, আর যাকে চান তাকে অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ, নিশ্চয় আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। সূরা আল ইমরান আয়াত নম্বর 26। সম্মানিত উপস্থিতি, আজকের এই সম্মানটুকু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত কনসুল জেনারেল, তাকে আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামের শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের এই সংগঠনের সম্মানিত ফাউন্ডার জনাব শেখ ওয়াহিদুজ্জামান ভাইকে। আসসালামু আলাইকুম। আবারও আসলে উনি আসছিলেন, কথা বললাম, আপনাদের সঙ্গে অলরেডি আমার কথা হয়েছে। তো আসলে আজকে কিভাবে একটা সুন্দর সুশৃঙ্খল একটা অনুষ্ঠান আমরা উপহার দিতে পারি, এটা ছিল একটা প্রত্যাশা। তো আল্লাহর রহমতে মোটামুটি মনে হচ্ছে একটা সুশৃঙ্খল এবং অনেক উপস্থিতি হয়েছে। বিশেষ করে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা পোষণ করতেছি, প্লাস আপনাদের বান্দার পরে আমরা আমাদের যে আমরা যে পারছি কিছু করতে, এটার জন্য শুকরিয়া আদায় করতেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি জীবন ভাইকে, উনিও আসছেন, ওনার কথা বলা হয়নি, ধন্যবাদ। জামাল ভাই আসছেন শেষে, ওনার ইয়ে করা হয়নি, অনেকে চলে আসছেন। আমাদের প্রিন্স আসছে শেষে, প্রিন্স কই জানো, প্রিন্স মোস্তাফিজুর রহমান মুরাদ ভাই আসছেন শেষে, ওনাদের কথাগুলো বলা হয়নি, অনেকের সঙ্গে কথা হয়েছে। আমাদের আনোয়ার হাওলাদার ভাই পিছনে ওই দিকে আড়ালে আছেন, অনেক ধন্যবাদ। আমাদের আনোয়ার ভাই, না উনি হচ্ছে আমাদের, না জাকারিয়া ভাই আসছেন পরে, আরেকটা ভাই আমাদের পিছনে, হারুন ভাই, সরি হারুন ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, দুঃখিত। আমাদের মাঝে আছেন আমাদের লতিফ ভাই, আমাদের মাঝে আছেন আমাদের সালমান ভাই, এরকম অনেকেই আছেন। আমি আসলে সবার নাম নিচ্ছি না, যেটা আমি ইয়া করি যে আসলে
মূল শুভেচ্ছা বক্তব্য কিছুই না, এটা আজকে কমিউনিটির যে প্রোগ্রামটা আমরা সফল করছি এটার ভিত্তিতে আমরা জাস্ট একটা অ্যাপ্রিসিয়েশন আমরা নিজেদের মধ্যে বসছি। আমাদের এই অ্যাপ্রিসিয়েশনটাকে বেগবান করতে তড়িৎভাবে এগিয়ে দিচ্ছে কনসুল জেনারেল মহোদয়। উনার ব্যক্তিগত উদ্যোগে উনি আমাদেরকে একাধিক সার্টিফিকেট প্রদান করছেন, যে সার্টিফিকেটগুলো এই 10 বছরে যেটা বলছি এই প্রথম মনে হয় আমরা কোনো সার্টিফিকেট পেলাম সরকারিভাবে। যদিও এইসব সার্টিফিকেট আমাদের জন্য অনেকেই বলে যে এটা দিয়ে কি হবে, কিছু না, আসলে ওটা না, মূলত কাজের স্বীকৃতি হয়েছে। এই সার্টিফিকেট আমাদের বাচ্চাদের জন্য খুব উপকার, সত্যি কথা, যে ওদের ক্যারিয়ারে লাগে, আমরা বুড়া হয়ে গেছি তো তারপরেও যে আমাদেরকে উনি আমার নামে একটা সার্টিফিকেট দিচ্ছেন। সব থেকে মজার ব্যাপার, উনি যে সার্টিফিকেটগুলো দিচ্ছেন এখানে উনি কোনো ভেদাভেদ করেননি। উনি একটা কথা বলছেন খুব সুন্দর করে, কমিউনিটি সার্ভিস যারা 1 দিন করছে ফুল এবং যারা 2 দিন করছে তাদেরকে শুধু আমি সার্টিফিকেট দিচ্ছি, সবাইকে সমানভাবে, কোনো গ্রেডেশন আমি করতেছি না। আর যারা আসছে চেহারা দেখায় চলে গেছে বা আসছেন, দুঃখিত, উনি তাদেরকে সার্টিফিকেট দেননি। এর জন্য যদি কেউ সার্টিফিকেট না পেয়ে থাকেন আমি শুরুতেই মাপ চেয়ে নিচ্ছি, কারণ উনি বলছেন যারা ফুল 1 দিন এবং ফুল 2 দিন তাদেরকে সমানভাবে দেন, যাদের কন্ট্রিবিউশনটা বেশি ছিল কমিউনিটির জন্য। পাশাপাশি উনি দ্বিতীয়ত উল্লেখ করছেন, আজকের এই অনুষ্ঠানে আসছেন আমাদের বিশিষ্ট সমাজসেবক এবং আমাদের কমিউনিটিতে উনি খুব ইতিমধ্যে কয়েকদিনে অনেক নাম করে ফেলছেন, আমাদের সালাম ভাই। সালাম ভাইকে একটু আমরা দেখতে যাচ্ছি সবাই। সালাম ভাই এই কমিউনিটির আমাদেরকে ওনার হেল্প দিয়ে অনেক বেশি অবদান রাখছেন, বিশেষ করে আমাদের কনসুল জেনারেল মহোদয় সহ ওনার চৌকস টিম কে উনি অনেক খেদমত করছেন। এই জন্য ওনাকে আমরা আমাদের কমিউনিটির পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এখানে অভিনন্দন জানাচ্ছি বাফলো ট্রেড সেন্টারের 2 জন ব্যবসায়ী প্রতিষ্ঠিত মানুষ, তারা এখানে আসেননি, তো আসলে তাদের দরকার ছিল এখানে আসার, যে ওনাদেরকে আমি যেহেতু আমরা পাই নাই, একজন আমাদের সবার প্রিয় জাহিদ ভাই এবং নকিব ভাই, যদিও ওনারা যদি বাফলো বাংলা দেখেন বা আমাদের ডিটিভি বা ইউএস বাংলা দেখেন তাহলে এটার মাধ্যমে ওনাদের ধন্যবাদ পৌঁছানো ছাড়া পথ নাই। ওনাদের আসার কথা ছিল, জানি না ওনারা কেন আসেননি। ওনাদের সঙ্গে ওনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি বাফলো ট্রেড সেন্টারের আরেকজন খালিদ ভাইকেও। খালিদ ভাইও অনেকে আমাদের সহায়তা করছেন, খালিদ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের একজন মহামান্য মুরব্বী আসছেন, ওনাকে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। জি, তো আমাদের এই অনুষ্ঠানকে আরো সার্থক করতে সহায়তা করছেন তিনি হচ্ছেন, আমরা জানি যে ওই আমাদের এখানে একটা বাংলাদেশ প্লাজা আছে, বাংলাদেশ প্লাজার মোহাম্মদ মামুন, সেও আসার কথা, আসেননি। তো ওনাকেও আমরা এই বাফলো বাংলা বা মিডিয়া যারা আছেন, ডিটিভি, ইউএস বাংলা, এগুলোর মাধ্যমে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওনার যে অবদান এটাকে আমরা স্বীকার করতেছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের লায়ন্স ক্লাবের 2 জন কর্ণধার, প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। আমাদের প্রেসিডেন্ট সাহেব আমার পাশে আছেন। প্রেসিডেন্ট হিসেবে আছেন আমাদের যে ভাই হেলাল ভাইকে একটু আমরা অনুরোধ করছি একটু দাঁড়ানোর জন্য। আমরা হেলাল ভাইকে আমরা সামনে বসানোর জন্য চেষ্টা করছি, আমাদের জায়গাটা আসলে খুব কনজাস্টেড হয়ে গেছে। হেলাল ভাইকে আসলে চাই এইখানে, দুঃখিত। তো হেলাল ভাইকে আসলে, আর এদিকে আছেন সেক্রেটারি সাহেব আমার ভাই আজুল ভাই, আচ্ছা আজুল ভাই, জি অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আসছেন আমাদের বাবুল ভাই, এদিকে চলে আসেন বাবুল তালুকদার ভাই, ওনাকে পাইছি, আসলে উনি অনেক কষ্ট করছেন কমিউনিটিতে বিভিন্নভাবে, এটা যেহেতু ওনাকে হঠাৎ করে এখন দেখছি। তো এটার পাশাপাশি আমরা ধন্যবাদ জানাচ্ছি, যেটা লায়ন্স ক্লাবের পরে আমরা ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া, যেটা আজকে এই কনসুলেট সেবাই কনসুল জেনারেল সার্টিফিকেট যাদের নাম বললাম এই পর্যন্ত, বিশেষ করে এই যে সংস্থা বা ট্রেড সেন্টার, সালাম ভাই, ওনাদেরকেও সার্টিফিকেট দিচ্ছেন। পাশাপাশি উনি মিডিয়া কর্মীদেরকে বা মিডিয়া প্রতিনিধি যারা, বিশেষ করে আমাদের সবার প্রিয় বাফলো বাংলার করিম ভাই, ওনাকে সার্টিফিকেট দিচ্ছেন। ডিটিভি এবং দেশবাণীর ওনাদের জন্য সার্টিফিকেট রাখছেন। নন্দন টিভি, বাফলো প্রতিদিন, বাফলো দর্পণ, আসলে আমাদের মাঝে আছেন আজকে দেখছি ইউএস বাংলা। আমরা দুঃখিত যে ওনাকে আগে দেখি নাই, ওনার জন্য আমরা সার্টিফিকেট আনতে পারি নাই, বাট ভালো যে উনি আজকে আমাদের করছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আরো খুশি হতাম যদি এখানে নন্দন টিভি, বাফলো দর্পণ এবং বাফলো প্রতিদিন ওনাদেরকে যদি পেতাম, হামদান ভাই, হচ্ছে তারিক ভাই, আতিক ভাই,
এদেরকে যদি পেতাম আমরা অত্যন্ত আনন্দিত হতাম। আপনারা নাই, তারপরেও বাফলো বাংলার মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কমিউনিটি ছোট্ট একটু কমিউনিটি এবং অনেক মানুষের বাস, 1 লাখের উপরে বেশি মানুষের বাস। আপনাদেরকে সবাইকে নিয়েই আমরা, আপনাদের ছাড়া আমরা না। পাশে আজকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই কমিউনিটির এই কাজকে যারা বেশি আমাকে হেল্প করছে। তার মধ্যে আজকের এই যে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশি সোসাইটির সভাপতি আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার সার্বিক সহায়তা। দেন আমার সেক্রেটারি সিরাজউদ্দৌলা বাবুল, আমাদের সিরাজ মোস্তফা জাভেদ ভাই, আমার প্রধান উপদেষ্টা এটার, যিনি আমাদের সিরাজউদ্দৌলা বাবুল ভাই। দেন আরো অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের 1 নম্বর উপদেষ্টা আমাদের মেজবা ভাই, যিনি গ্লোবাল জালালাবাদের। ওনার আন্তরিকতা, ওনার ভালোবাসায় আমরা সত্যিকারে শিখত আমরা পুরা এখানে। ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিউনিটির, যিনি প্রথম পরপর 2 বার আমাদেরকে ওনার পরিপূর্ণ সাপোর্ট দিয়ে আমাদেরকে সহায়তা করছেন 2টা সুন্দর সার্ভিস দিতে। পরবর্তীতে বিভিন্ন রিকোয়েস্টে আমরা বাফলো ট্রেড সেন্টারে গেছি, বাট ওনার কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। যিনি আমাদের সবার প্রিয় রেজা ভাই, রেজা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আরো ভালো লাগছে যে রেজা ভাইকে আমাদের মাঝে পাইছি। আমি খুব সংক্ষেপে আবারও, যেহেতু আমাদের কমিটির পরিচিতি হয়েছিল, তারপরেও আমি আজকে এটা আর সুযোগ থাকবে না। আমাদের যে কমিটি, এটাকে আমি আবার আরেকটু বলতে চাচ্ছি। এই কমিটির বাইরে যদি আমাদের অনুরোধ থাকবে, যদি কেউ আমাদের এই কমিটিতে আসতে চান, আমাদের জন্য মুক্ত আছে। আমরা যে কোনো সময় আপনাকে আমাদের এই কমিটির মধ্যে নিতে পারবো। তো আমি তারপরও আবারও বলতেছি, আমাদের আজকে সুযোগ্য সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহিনুর ইসলাম নাই, দুঃখিত ওনাকে পাইনি। আমাদের ভাইস প্রেসিডেন্ট নাজমুল আলম ভাই, উনি আছেন এখানে। আমাদের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রহিম ভাই, উনি আছেন। আমাদের ভাইস প্রেসিডেন্ট পিছনে বসে আছে, মনে করছিলাম উনি নিউ ইয়র্কে, বাট ওনার চেহারা দেখে আমি অত্যন্ত আনন্দিত যে উনি নিউ ইয়র্ক থেকে ছুটে চলে আসছেন আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। অন্তরস্থল থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। ওনার হাসি, ওনার ব্যবহার, ওনার অনেক কিছু আমাকে অনেক মুগ্ধ করে। উনি হচ্ছেন আমাদের জাহাঙ্গীর আলম সোহেল ভাই। একটু বেশি বললাম, দুঃখিত, অন্যদের বলতে পারলাম না, কারণ এখনো নওজোয়ান, দেখলে আমার মনে হয় যেন সত্যি সত্যি ওনার ভিতরে তারুণ্য এমন কাজ করে। উনি আমাদের অনেক কিছু কয়েকটা লাইভ প্রোগ্রামে করছেন। অত্যন্ত আনন্দিত ভাই আপনাকে আবার দেখে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোহাম্মদ আব্দুল কাদের ভাই, ভাইস প্রেসিডেন্টকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত এমডি এনামুল কবির অপু ভাই একটু দাঁড়ায়, একটু আমরা দেখাই আপনাকে। জি, আমরা ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আরশাদ হোসেন ভাই, যিনি, ওনারও সুন্দর হাসি, ওনার সুন্দর ব্যবহারে আমরা অত্যন্ত মুগ্ধ। ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে পাইছি আমাদের কামরুল হাসান সিরাজি ভাই একটু উঠে দাঁড়াই। তো আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কামরুল হাসান সিরাজি ভাই, অত্যন্ত বিনয়ী স্বভাবের মানুষ, সবসময় বিনয়ী, পিছনে থাকতে চাই, মানে কোনো কিছুতেই নিজের কোনো আমিত্ব বা অহংকার প্রকাশ করতে চায় না। অত্যন্ত আনন্দিত এরকম ভাইকে পেয়ে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইস প্রেসিডেন্ট মোস্তফিজুর চৌধুরী মুরাদ ভাই, আমাদের মুরাদ ভাই, উনিও খুব হাসি খুশি মানুষ। ওনার এই কমিউনিটিতে অনেক অবদান আছে, ওনার অনেক রকম কন্ট্রিবিউশন আছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে পেয়ে। আমরা ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আব্দুল শহীদ বাবুল ভাই, যিনি চেয়ারম্যান ভাই হিসেবে খ্যাত, একটু দাঁড়াই, এবং অলওয়েজ হাসি খুশি, অত্যন্ত বিনয়ী এবং কোনো নিজের মধ্যে কোনো কিছুই রাখেন না। আমি এবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিউনিটির আমাদের ভাইস প্রেসিডেন্ট, আর একজন বিখ্যাত মানুষ, যিনি টেবিল থেকে উঠতেই চান না, যারা ঠেলেও টেবিল থেকে উঠাতে পারি না, তিনি হচ্ছেন এমডি জাফরুল ইসলাম জুয়েল ভাই। আমরা ধন্যবাদ জানাই, আপনাকে পেয়ে আমরা গর্বিত। আমাদের রেজাউল হক রাজু ভাই নাই সম্ভবত, উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট, দুঃখিত। আমি ধন্যবাদ জানাচ্ছি, এখানে আইনুল ইসলাম সোহেল নাই, দেন আবু সাইদ সোহাগ নাই। আমি কৃতজ্ঞতা পোষণ করতেছি আব্দুল আলিম রারি ভাই, আছেন নাকি আমাদের ভাইস প্রেসিডেন্ট? জি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। উনিও অত্যন্ত হাসি খুশি মানুষ, বোঝা যায় না আসলে, অত্যন্ত বিনয়ী স্বভাবের। আমি এবার ধন্যবাদ জানাচ্ছি আমার সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল মুস্তফা জাভেদ ভাইকে, যার একাগ্র কর্ম, যার অনেক অভিজ্ঞতা, এবং যার অভিজ্ঞতা, যার যে, আমি আসলে কিভাবে বলবো, যিনি আমাদেরকে বিভিন্নভাবে তার ব্যক্তি, মানে তার নিজের যে টাইম, উনি সিটি হলে জব করেন, এইটা বাদে উনি এক্সট্রা সময় দিয়ে
আর যেমন আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন কনসুল জেনারেল বাংলাদেশের লাস্টে আমাদের প্রোগ্রামে ভার্চুয়ালি অ্যাটেন্ড করছিলেন যিনি ব্যারিস্টার কাজল, যিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। এই প্রোগ্রামে তাকে অ্যাটেন্ড করা, আজকে প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি কনসুল জেনারেলকে অ্যাটেন্ড করা, এইটা বাদে এই যে সার্টিফিকেটগুলা যিনি এটা স্বাক্ষর করছেন কনসুল জেনারেল মহোদয়, এইটা সুদূর নিউ ইয়র্ক থেকে এইটার যোগাযোগ রক্ষা করে আপনাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য একক কৃতিত্ব তার, আমারও না, আমাদের প্রেসিডেন্ট হাবিব ভাইয়েরও না, পুরো কৃতিত্ব ওনাকে দিতে যায়। সবাই ওনার জন্য একটা তালি। এরপরে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের কো সেক্রেটারি সারোয়ার আরিফ ভাই, একটু উঠে দাঁড়াই, একটু আপনার চেহারা দেখি। আমি এবার ধন্যবাদ দিতে চাই আমাদের কো সেক্রেটারি বাবুল তালুকদার ভাই, একটু কাইন্ডলি সামনে আসবেন। এই মানুষটা হাইট করে নিজেকে, সব সময় হাইট করে, এবং উনি এত কাজ করে, কাজের পরেও ওনার এই হাইটটা জানি না, অত্যন্ত বিনয়ী। আমরা ট্রেজারার এমডি শামীম মিয়া ভাই, কিছুক্ষণ আগে বললাম যে উনি নাকি মনে অনেক কষ্ট পাইছে, তো আমি বলতেছিলাম যে শামীম মিয়া ভাই কষ্ট পাইছে, এটা বোধহয় আমার কারণে কষ্ট পাইছে। আলহামদুলিল্লাহ, ওনাকে দেখে আমার শান্তি লাগতেছে, বোধহয় কষ্ট দূর হয়েছে, ধন্যবাদ। দেন এরপরে আমি দিচ্ছি যিনি গত আমাদের 2টা দিনই সার্ভিসে সবার আগে যিনি আসছেন এই কমিউনিটি সার্ভিস দিতে, সবার আগে একদম, আমি যাওয়ার আগেও দেখছি একটা দিন উনি চলে আসছেন। আমি সাধারণত আগে যাওয়ার চেষ্টা করি, একদিন আমি ওনার কাছে হেরে গেছি। তিনি আর কেউ না, তিনি আমাদের কোর্ট ট্রেজারার এমডি জাকারিয়া ভাই। জাকারিয়া ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আরেকজন মানুষ যিনিও এরকম আমাকে আমার আগেই একদিন চলে আসছেন, তিনি হচ্ছেন আরেকজন, তিনি আমাদের অর্গানাইজিং সেক্রেটারি, এবং যিনি পরপর 2 দিন এক অত্যন্ত মানে দৃঢ়তার সাথে তার কাজ করছেন, উনার দৃঢ়তার কারণে শৃঙ্খলা বজায় ছিল, তিনি হচ্ছেন জামাল হোসেন ভাই। ধন্যবাদ জানাই জামাল ভাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদের মাঝে আছেন আরেকজন কো অর্গানাইজিং সেক্রেটারি, অত্যন্ত হাসি মুখ কিন্তু নিজেরা হাইট করে, উনি আরেকজন, তিনি আর কেউ না, অত্যন্ত বিনয়ী আমাদের সেলিম খান ভাই। সেলিম খান ভাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর, সে ওই রকম আসে দেরিতে বিভিন্ন সময়, বাট কাজের দিকে সিরিয়াস, মাঝে মাঝে দেরি করে ফেলি, তিনি আর কেউ না, সে আমাদের ছোট ভাই তরিকুল ইসলাম প্রিন্স। ধন্যবাদ, হাসি খুশি একজন ভালো মানুষ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কো প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ বশির উদ্দিন ভাই। বশির উদ্দিন ভাই, উনি কিন্তু ওই যে প্রথম যে 2বার করলাম, উনি ছিলেন একদম সিকিউরিটির প্রথম ইনচার্জ, উনি কাউকে ঢুকতে দেননি, দৃঢ়তার সঙ্গে সিকিউরিটি কাজ করছেন। আচ্ছা, তামিম ভাই আসসালামু আলাইকুম। জি, আমরা আপনাকে দেরিতে পাইছি, উনি সিকিউরিটির কাজ করছেন, এটা আগেই বোধহয় 2টা প্রোগ্রামে ওনাকে পাইছি। এবার আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিস এবং মিডিয়া। হ্যাঁ, জামাল উদ্দিন ভাই, সরি আমার একটা নাম ভুল হয়ে গেছে, এক্সকিউজ মি, আমি বোধহয় ভুল করি। 11 নম্বরে আছে আমাদের মোহাম্মদ জামাল উদ্দিন ভাই, সরি, ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন ভাই। এই দেখছেন, বুড়ো হয়ে গেছি, চোখের চশমার বোধহয় নামে আছে 11 নম্বর, ওই দিন আমরা ডাকছি, সরি, দুঃখিত ভাই। আমার জামাল উদ্দিন ভাই, উনি ওরকম লাস্টের দিন উনার যে একাগ্রতা ছিল, একটা বিশৃঙ্খলা দেখা যাওয়ার মতো হয়েছিল, পুরো বিশৃঙ্খলাটা একা নিয়ন্ত্রণ করছে, আমি ভুলে গেছি ওনার নামটা বলতে। ওনার একক নিয়ন্ত্রণে ওই বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা পাইছে ওই দিন। আপনারা যারা 2য় দিন ছিলেন শেষের দিকে, সবার মনে আছে ওনার একক প্রচেষ্টায়, এবং উনি একটা না, উনি 2টা সার্টিফিকেট পাচ্ছেন এই অনুষ্ঠানে, সবাই একটা তালি দিই ওনার জন্য। এবার আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোথায় চলে গেলাম, শামীম মিয়া, এমডি জাকারিয়া, দেন জামাল ভাই। এবার আমাদের সেলিম খান আমরা শেষ করলাম, আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর তরিকুল ইসলাম প্রিন্স ভাই, আমাদের কো প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ বসিরউদ্দিন ভাই। এবার আসছি আমাদের মিডিয়া পার্টনারদের সঙ্গে আমাদের একটা সুন্দর যোগসূত্র বন্ধন করে দিছে, যিনি বিভিন্ন সময় মিডিয়াতে আমাদের একটু সমস্যা হয়, কিন্তু এই মিডিয়া হ্যান্ডেল করা অনেক জটিল, এখানে মিডিয়া ভাইরা আছে, তারপরে দুঃখিত, মিডিয়া ভাইদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারণ মিডিয়া ভাইদের ছাড়া আমরা অচল, আর মিডিয়া ভাইদের খেপাইয়া আমরা কিছু করতে পারবো না, সহজ কথা। আমাদের ভুল যদি থাকে আপনাদের কাছে প্রকাশ্যে বলি, আমাদের ভুলগুলোকে মার্জনের চোখে দেখবেন আপনারা, এবং আমাদের ছোটখাটো ভুলকে মাফ করে দিয়ে যদি কিছু থাকে আমাদেরকে বলেন, আমরা আপনার কাছে আন্ডার দ্য টেবিল ক্ষমা চাই নেবো ইনশাল্লাহ। আর এটা যেহেতু কমিউনিটি সার্ভিস, এই কারণে এই যোগসূত্রতে খুব ভালো স্থাপন করছে, সেটা আর কেউ না, সেটা আমাদের খুব ইয়াং আজহারুল মাকসুদ ভাই। আজহারুল মাকসুদ ভাইকে ধন্যবাদ। আমি আমাদের কো অফিস মিডিয়া শরফুদ্দিন মোল্লা ভাই আছেন নাকি? শরফুদ্দিন মোল্লা ভাই আসেননি, দুঃখিত। আমাদের কমিউনিকেশন এন্ড লিগ্যাল অ্যাফেয়ার্সে আছে আমাদের একজন আইনজীবী, তরুণ আইনজীবী সিয়াম আহমেদ, নাই বোধহয় সিয়াম আহমেদকে পাইনি। আমাদের রিলিজিয়াস অ্যাফেয়ার্সে আছে আমাদের খুব রিলিজিয়াস ম্যান, দাওয়াতে তাবলিগের মেহনতের একজন খুব নিবেদিত প্রাণ, জাবের আহমেদ ভুইয়া।
আমাদের কো রিলিজিয়াসে আছে আমাদের মোহাম্মদ রেজাউল ইসলাম, আমি দেখি নাই, উনি সম্ভবত আসেননি। আমাদের অ্যাডভাইজরি বোর্ডে আছেন আমাদের চিফ অ্যাডভাইজার যিনি আমাদের মোহাম্মদ সিরাজউদ্দৌলা বাবুল ভাই, উনি এখানে আছেন, ওনাকে ধন্যবাদ জানাই। উনি এই 2 দিনের প্রোগ্রামটা উনি একা কোঅর্ডিনেট করছেন, শুধু কোঅর্ডিনেটর না, উনি এবং আমাদের 1 নম্বর উপদেষ্টা মোহাম্মদ মুক্তাদির হোসেন মিসবা, আমাদের দ্বিতীয় দিনে যে প্রোগ্রামটা ছিল মেজবা ভাই, এই দুইজন মানুষ, এই নিবেদিত প্রাণ, এই কমিউনিটির অনেক পুরনো নিবেদিত প্রাণ। আমার প্রেসিডেন্ট হাবিব ভাইয়ের পাশাপাশি কমিউনিটিতে যদি 3-4 জন মানুষের নাম আসে, তাহলে ওনাদের 2 জনের নামও বলতে হবে, সিরাজউদ্দৌলা বাবুল ভাই এবং মিসবা ভাই, যারা কমিউনিটির সব থেকে নিবেদিত প্রাণ। আজকে থেকে না, দীর্ঘদিন ধরে বাফুফে কমিউনিটিতে তাদের অনেক অবদান আছে। ওনারা 2 জন আমাদের ওই দিনের টোটাল খরচ দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফল করছেন। আমাদের লাস্ট দিনের যে আমাদের যে মত বিনিময় সভায় যে খাবার খরচ ওনারা 2 জন দিয়েছেন, এটা নির্দ্বিধায় বলতে হয়। সবাই একটা তালি ওনাদের জন্য দেন। আমি ধন্যবাদ জানাই, আমার পাশে আছেন আমাদের সোহেল আওলাদার ভাই, আমাদের অ্যাডভাইজার, যিনি কমিউনিটিতে বিভিন্ন সময় তারুণ্যের প্রতীক। বিভিন্ন জায়গায় শুধু ওনার সুন্দর বক্তৃতা না, ওনার সুন্দর ব্যবহার দিয়ে কমিউনিটির মানুষের কাছে উনি অনেক আগের থেকে সমাদৃত। রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব সব মিলে ওনার অনেক বড় পরিচিতি আছে। আজকে দুঃখিত আমরা আমাদের উপদেষ্টা তানভীর ভাইকে পাইনি, আমাদের আবু হানিফ ভাইকে পাই নাই, আমরা দুঃখিত আমাদের শাহজাহান সিরাজ ভাইকে পাই নাই, আমরা মোহাম্মদ মোজাম্মেল হাসানকে পাই নাই, আমরা ফিরোজ ভাইকে পাই নাই, দুঃখিত আমাদের অ্যাডভাইজার, আমরা বদরুজ্জামান রাজীব ভাইকে পাইনি। আমরা আমাদের মধ্যে আছেন আনোয়ার হাওলাদার ভাই, পিছনে আমাদের উপদেষ্টা, একটু উঠে দাঁড়াই। ও মোজাম্মেল ভাই আছেন, মোজাম্মেল ভাই একটু দাঁড়াই। মোজাম্মেল ভাই আসছেন, সরি, মোজাম্মেল ভাই আছেন, আনোয়ার হাওলাদার ভাই আছেন। আমাদের মুন্সি সাজিদুর রহমান টেন্টু ভাই নাই। আমাদের সোহেল এলাল ভাই একটু দাঁড়াই দিই, অত্যন্ত বিনীত একজন মানুষ, খুব বিনয়ী মানুষ, এত বিনয়ী এবং হাসি ছাড়া তার মুখে কোনো সময় আমি রাগ দেখিনি। উনি অসুস্থ হয়ে হসপিটালের বেডে, উনাকে দেখতে গেছি, উনি হার্টের প্রবলেমে, খুব অবাক লাগে যে ওই সময় ওনার বিনয়তা মরে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও উনি ওঠার চেষ্টা করতেছে। অত্যন্ত বিনয়ী একজন মানুষ, ওনাকে দেখতে যাওয়ার সুযোগ হয়েছিল। আল্লাহ ওনার হায়াতে আরো বেশি ওনাকে দীর্ঘায়ু করুক, আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপদেষ্টা হারুন ভুইয়া ভাই, পিছনে হারুন ভুইয়ার নাম আমি প্রায় ভুলে যাই, উনিও আর একজন একেবারে পুরো একজন সহজ সরল একজন মানুষ, মনের মধ্যে কোনো কিছুই রাখেন না। তো এরকম আমাদের সালমান হোসেন ভাই আছেন নাকি? সালমান হোসেন ভাই উপদেষ্টা, অনেক ধন্যবাদ। উনি কমিউনিটিতে বিশেষ করে উনি যেভাবে সেবা দেন, খেদমতে ডাকলে আগে সালমান ভাইকে পাওয়া যায়। আমাদের ওয়েস্টার্ন নিউ ইয়র্কের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে অলওয়েজ পাই। আমাদের শামসুদ্দিন ভাই আছেন নাকি? শামসুদ্দিন ভাই, শামসুদ্দিন ভাইকে আমরা মিস করছি, 2 প্রোগ্রামে কোনোটাই পাইনি। আমরা অত্যন্ত দুঃখিত যে ওনার মতো মানুষকে আমরা এবার মিস করছি, পাইনি। আমরা মোহাম্মদ ইউসুফ ভাই, ওনাকে পাইনি। আমাদের মাঝে আছেন আমাদের খুব একনিষ্ঠ তরুণ ইয়াং ম্যান হিমাংশু, যে 2 দিনই তার কার্যক্রম দিয়ে আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদেরকে সহায়তা করছেন, তার জন্য 2টা সার্টিফিকেট, ধন্যবাদ। আমাদের মাঝে আছেন হাসান মোহামেন ভাই, আমরা অত্যন্ত দুঃখিত যে হাসান মোহামেদ ভাইকে আমরা মিস করছি, ওনাকে আমরা 2 দিনের 1 দিনও পাইনি। আমি অনেক বেশি লম্বা করে ফেলছি। আসলে এটা করার মূল কারণটা হচ্ছে যে আমরা এই নামগুলা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আজকে আমাদের এই কমিউনিটির পরিচিতিতে ওনাদেরকে আরেকবার পরিচয় করিয়ে দিলাম। আমাদের মাঝে আছেন জীবন ভাই, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা ওনাকে দেখি, উনি আমাদের কমিউনিটিতে থাকার ইচ্ছা প্রকাশ করছেন। নেক্সট ওনার ইনশাল্লাহ উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকবেন ইনশাল্লাহ। জীবন ভাইকে পেয়ে আমরা আনন্দিত। তামিম ভাই আছেন নাকি? তামিম ভাই একটু এগিয়ে আসি। তামিম ভাইও নেক্সট আমাদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইনশাল্লাহ আমাদের কমিউনিটিতে এই প্রোগ্রামে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সকলের, আর যারা এখানে নাই, আমাদের লতিফ ভাই, উনি আমাদের কমিটির মধ্যে থাকবেন ইনশাল্লাহ আপাতত। সিরাজি ভাই তো আছেন, সিরাজি ভাইকে ফার্স্টেই বলছি, সিরাজি ভাইকে বাদ দিতে পারি না, সিরাজি ভাইকে বাদ দিয়ে কোনো কাজ হতে পারে না এখানে, না আলহামদুলিল্লাহ। আমি অনেক দীর্ঘ সময় নিয়ে ফেলছি, দুঃখিত। আমরা সার্টিফিকেট বিতরণ করব। এই পর্যায়ে আবার মাইক হস্তান্তর করছি আমাদের সঞ্চালক মোস্তফা জাভেদ ভাইকে। ধন্যবাদ সম্মানিত উপদেষ্টা জনাব ওয়াহিদুজ্জামান ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এই পরিশ্রমটা করেছি সম্পূর্ণ নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে কমিউনিটিকে সেবা দিয়েছি, যারা সেবা পেয়েছেন তারা অনেকেই অনেক আনন্দিত, এবং বিভিন্ন ফুটেজ আমরা দেখেছি। এটা আপনাদের একান্ত শ্রমের কারণে আমরা পেয়েছি। এখানে আমাদের পাওয়ার কিছু নাই, দেওয়ার চাইতে আমাদেরকে দিতে হবে। যারা ভালোবাসেন বিধায় কাজটা করেন। আমি এই মুহূর্তে আমাদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য
অনুরোধ করব আমাদের এই সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব সিরাজউদ্দৌলা বাবুল আঙ্কেলকে। ধন্যবাদ সেক্রেটারি জেনারেল জাভেদ, অনেক অনেক ধন্যবাদ। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাই, প্রধান অতিথি মোজাম্মেল ভাই, আমাদের এই আজকে যারা আমরা সব এখানে একত্রিত হয়েছি, যার আজকে এটার পুরোটা কৃতিত্ব যার কাছে যায়, যার অবদান আমাদের সম্মানিত ফাউন্ডার শেখ ওয়াহিদুজ্জামান ভাই। আজকে উনি না হলে হয়তোবা আমাদের এভাবে যে আমরা আজকে 30-40-50 জন একত্রিত হইতে পারতাম না, অথবা অন্য কোনো জায়গাতে এই অনুষ্ঠানটা হয়তো এখানে হইতো না 3385-এ। আমি আবারও আমার অন্তরস্থল থেকে আমাদের ফাউন্ডার শেখ ওয়াহিদুজ্জামান ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই মঞ্চের উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা বসে আছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে এই যা হচ্ছে বাফলোতে এর আগে 10 বছর পর্যন্ত এটা হচ্ছে, কিন্তু 3-4 বছরে এটা মানে রিয়েলি এটা মানে বিলিভ করার যোগ্য না। তারা মাত্র 2 বার এনেছেন, আগে যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তারা এই সার্ভিসটা দিয়েছেন। কিন্তু জামান ভাই এই আমাদের ওয়েস্টার্ন নিউ ইয়র্ক করার পরে যে আমরা বছরে 4 বার যে আনতে পারছি, এটার জন্য রিয়েলি আমি জামান ভাইকে এবং সোহেল আর আমরা আনোয়ার হালদার, আমি সোহেল আজাহার, আমরা 4 জন ফার্স্ট টাইম আমরা কনসুল জেনারেল অফিসে গিয়েছিলাম এবং সেখানে আমরা ওনার সাথে কথা বলেছি প্রায় ক্লোজ টু 2 আওয়ার্স। উনি আমাদেরকে তখন বলেছিলেন যে উনি 4 বার চেষ্টা করবেন প্রতি বছর এখানে আসার জন্য। সো উনি আসছেন, কিন্তু তার প্রতিফলন হয়েছে বিকজ অফ ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি ফাউন্ডেড বাই মিস্টার শেখ জামান ভাই। আদারওয়াইজ আমার মনে হয় না এটা হয়তো বা সম্ভব হতো। বলার জন্য অনেক কিছুই বলেন। তারপরে আমি কনসুল জেনারেলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, উনি ওনার প্রমিস রেখেছেন। সম্মানিত অতিথিবৃন্দ, জামান ভাই যা বলার সবকিছু এখানে A to Z উনি বলেছেন। আমি এতটুকু বলবো, আপনারা আজকে এখানে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আসুন আমরা ওয়েস্টার্ন নিউ ইয়র্কের পক্ষ থেকে আগামীতে আমরা আরো ভালোভাবে সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রামগুলো করতে পারি এবং মানুষকে সেবা দিতে পারি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় প্রধান উপদেষ্টা বাবুল ভাইকে ওনার মূল্যবান কথা বলার জন্য। বাবুল ভাই ওই পাশের রুম থেকে কয়েকটা চেয়ার, আর যে আপনার সবাই একটু কষ্ট করে একটু চাপে বসেন, আমাদের অনেক ভাই দাঁড়িয়ে আছেন। আমি আসলে এই মুহূর্তে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। গ্লোবাল আমাদের আসলে সামনের সুযোগ নাই, উনি একটু লেট করে ফেলছেন। গ্লোবাল জালালাবাদের সেক্রেটারি নাজমুল ভাইকে, নাজমুল ভাই সবাই একটা তালি দিই। নাজমুল ভাইয়ের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। নাজমুল ভাই উনি কমিউনিটির দীর্ঘদিন ধরে এই সেবা করতেছেন। ফারুক আহমেদ নাজমুল, উনি এই গ্লোবাল জালালাবাদের হয়ে, শুধু এটা গ্লোবাল জালালাবাদ না, উনি বাংলাদেশ সোসাইটিরও একজন সম্মানিত বোধহয় নেত্রী পর্যায়ে আছেন। উনি গ্লোবাল জালালাবাদের সেক্রেটারি এবং উনি আজকে না, উনি অনেক আগের থেকেই এই কমিউনিটির এই সার্ভিসের জন্য উনি জড়িত এবং ওনার প্রথম আমাদের 2টা সেবায় ওনার অনেক বড় উপস্থিতি ছিল। আমরা ওনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং ওনাকে এইবার আমরা মিস করছি। আমরা ভবিষ্যতে আপনাকে আমাদের পাশে চাই। আপনার আশায় আমরা অত্যন্ত ধন্য হয়েছি। আপনাকে আবারও স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনারা অনেক আগে আসছেন, সরি আমি নাম জানি না। আমি প্রথমে ক্ষমা প্রার্থনা করছি। অ্যাডভোকেট বিশ্বনাথ ভট্টাচার্য, আপনাকে একটু দাঁড়ানোর জন্য বলছি। উনি আমাদের মাঝে আসছেন। আসলে এসব প্রতিভাবান ব্যক্তি আসছেন, আমরা অত্যন্ত দুঃখিত আপনাদের না চেনার কারণে আপনাদের কদর করতে পারিনি। ভাই মাফ করে দিবেন, আপনাকে পেয়ে আমরা অনেক ধন্য। আমি নাম উচ্চারণ করছি মোহাম্মদ মাহমুদ হোসেন ভাইকে, ওনাকে আমাদের মাঝে পাইছি। আসলে আমরা সবাই একটা তালি দিই ওনাকে।
এই পর্যায়ে আমি আবার শুভেচ্ছা বক্তব্য বা অন্য অন্য কার্যক্রমের জন্য মাইক হস্তান্তর করছি আমাদের সঞ্চালক মোস্তফা জাভেদ ভাইয়ের কাছে। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ শেখ ওয়াহিদুজ্জামান ভাইকে। আমি এই সুযোগে দুইটি জিনিস স্মরণ করতে চাচ্ছি। এক নম্বর হচ্ছে, আমি সন্দীপের ছেলে। 1991 সালে আপনার 29 এপ্রিল যে ঘূর্ণিঝড় হয়েছে, সেখানে যারা মৃত্যুবরণ করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি আমি আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে। এবং 1 মে এই যে আমাদের শ্রমিক দিবস, এই শ্রমিক দিবসের সকল শ্রমিকদেরকে জানাই, আমি নিজেও একজন শ্রমিক, সরকারি শ্রমিক, সরকারি কর্মকর্তা, সেই হিসাবে সকলকে জানাই অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এই মুহূর্তে আমাদের এই শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের এই কমিউনিটির প্রিয় মুখ, যিনি আমাদেরকে দুইবার সহযোগিতা করেছেন কনসাল সার্ভিস দেওয়ার জন্য, অত্যন্ত পরিশ্রমী ব্যক্তি, এবং আমাদের যে আজকে কোরআন তেলাওয়াত করেছেন আমাদের রেজা ভাই, ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সভাপতি, উপস্থিত ভদ্র মহোদয়, আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক যোগ্য, অনেকই প্রতিভাবান ব্যক্তিরা এখানে এই কাজের মধ্যে জড়িত হয়েছেন। আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় কমিউনিটি একটা সুন্দর সার্ভিস পেয়েছে। আমি জেনেছি এইবার প্রচুর লোক এসেছিল এই ট্রেড সেন্টারে, আপনারা খুব ভালোভাবে ম্যানেজ করেছেন। আমি যদিও যেতে পারিনি, ব্যস্ততা ছিল। তো আমি অত্যন্ত আনন্দিত, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন জন মিডিয়া প্রত্যেকেই, ঠিক আছে, সবার যে কোঅর্ডিনেশন, আমি বিলিভ করি আমরা যদি সবাই যদি এই কোঅর্ডিনেশন থাকি, আমাদের দেশের জন্য ভালো কিছু করতে পারবো। এবং ইনশাল্লাহ এটাই দরকার। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমরা চাই বাংলাদেশ টিম জয়ী হোক সবসময়। ধন্যবাদ। ইনশাল্লাহ সবাই এক থাকবেন। ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাফলো, আপনারা যদি মনে করেন 120 আলেকজান্ডার ইজ গুড ফর দ্য কমিউনিটি সার্ভিস, ইউ আর ওয়েলকাম টু কাম ব্যাক। আর যদি মনে করেন বেটার প্লেস কোথাও থাকে, ইউ ক্যান গো দেয়ার, আই হ্যাভ নো প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইট, সরি। থ্যাংক ইউ রাজা ভাই। আসলে যেহেতু এটা কমিউনিটি সার্ভিস, সবাই চায় আমরা তাদের সংস্থাগুলোতে করি, আমাদের নিজস্ব কোনো স্বার্থ নেই। তারা হয়তো তাদের বিজনেস পরিচিতির কারণে আমাদেরকে অফার করেন প্রোগ্রামটা করার জন্য। আমরা চেষ্টা করি সবার মন রক্ষা করার জন্য। আমাদের জামান ভাই চেষ্টা করেন, হাবিব আঙ্কেল চেষ্টা করেন। আমি আমার সঞ্চালনার মাঝে মাঝে আমি হয়তো কয়েকজনের নাম বলবো, যদি কারো মিস হয়ে যায় কেউ মনে কষ্ট নেবেন না। যেমন ধরেন আমাদের জামাল আঙ্কেল, উনি যে পরিশ্রমটুকু করেছেন, যে জায়গাটা আমার সবচাইতে কষ্টের জায়গা, ম্যানেজমেন্টটা, সিরিয়াল মেনটেন করাটা, ওখানে অনেক কিছু হয়। সেই জায়গাটা যিনি করেছেন আমাদের সংগঠনের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক জনাব জামাল হোসেনকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের এই উপস্থিতি আমাদেরকে সত্যি গর্বিত করেছে। আপনারা যে সম্মানটুকু কাছে পেতে যাচ্ছেন, সেটা আল্লাহ কর্তৃক প্রদত্ত। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করে যাবো একত্রিত থাকার জন্য, যেন সমাজকে আমরা কিছু দিতে পারি। এখানে আমাদের লাভের কিছু নেই, লসেরও কিছু নেই। যদি কারোর জন্য উপকার করি, হয়তো অন্তর থেকে দোয়া পাবো, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কিছু। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমার আঙ্কেল, যিনি আমাকে সবাই বাবজান বলে রাখেন, বাবাজি বলে রাখেন, সব সময় খবর নেন আমার, যখনই ফোন করি খুব আন্তরিকতার সাথে, আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব মেজবা, আলহাজ মেজবা আঙ্কেলকে, তার মুক্তাদির হোসেন মেজবা, সরি আমার ওনার ওই লাস্ট নামটাই সবসময় ডাকা হয়, দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, জনাব আলহাজ মুক্তাদির হোসেন মেজবা আঙ্কেলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের আমার সম্মানিত সভাপতি, আমার সহকর্মী, ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাই বক্তব্য রেখেছেন। প্রধান অতিথি হিসাবে যিনি কাউন্সিল জেনারেল মুজাম্মেল হক সাহেব, এবং উপস্থিত যিনি আজকে ওনার কথা বললে আসলে অনেক সময় লাগবে।
আজকের এই যে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি যে অনুষ্ঠান এত সুন্দর করে আয়োজন করার জন্য যিনি দিন রাত পরিশ্রম করেছেন, আমার নিজের দেখা, খেয়ে না খেয়ে যিনি সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের অভিভাবক ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সম্মানিত ফাউন্ডার জনাব শেখ ওয়াহিদুজ্জামান ভাই, ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি ইনকের সকল সদস্যবৃন্দ এবং এই কাউন্সিল সেবা দিতে আমি দেখেছি যারা বিশেষ করে যে কষ্ট করেছেন, আমি সবাইকে ধন্যবাদ দেই। বিশেষ করে ধন্যবাদ দেই যে বাফেলোর প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া যারা আছেন তাদেরকে, তারা যেভাবে কষ্ট করে সকাল থেকে 2 দিন রাত পর্যন্ত এই অক্লান্ত পরিশ্রমে করে যে এটা সম্প্রসার করেছেন, এজন্য আমি ধন্যবাদ দেই। আর আমাদের আসলে কাউন্সিল সেবা যেটা আমাদের এইটা সুন্দর এবং সফলভাবে হয়েছে, এর অবদান হলো আমাদের প্রিয় বাফলোবাসীর। এইটা আপনাদের যদি প্রিয় বাফলোবাসী যদি সহযোগিতা না করতেন তাহলে এত সুন্দর হতো না। আর আমি একটি কথা বলি যে মানুষ মাত্র ভুল হয়ে থাকে, এত বড় একটা প্রোগ্রাম করতে গিয়ে ভুল স্বাভাবিক হবেই। এই ভুলগুলা যদি হয় আপনারা দয়া করে আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি বলেন সামনে দিয়ে আরো সুন্দর হবে, ভুলগুলো দড়িয়ে দেওয়াটাই সবচেয়ে সৌন্দর্য জিনিস। আমরা যদি কোনো ভুল হয়ে থাকে এগুলো আপনারা দড়িয়ে দিবেন, বলবেন, আগামীতে আমরা এইটা সংশোধন করব। আর বিশেষ করে আমরা দেখেছি যে পরিশ্রম যে বিশেষ করে 2 দিন করেছেন, আমি বিশেষ করে ধন্যবাদ দেই আমার প্রিয় বন্ধু, আমার মরহুম আমাদের ফয়জুল্লাহ ভাই, সুযোগ্য পুত্র, ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির আমার স্নেহভাজন সাধারণ সম্পাদক মুস্তফা জামান, এবং আমার চুকে যে বিশেষ করে যে আরেকজন লোক যিনি, উনার কথা না বললে কৃপণতা হয়ে যাবে, আমাদের সিলেটের বিআই, আমার বিশেষ করে আমার জামাল ভাই, আমাদের সিলেটের বিআই আমার জামাল ভাই, অক্লান্ত পরিশ্রম, যিনি 2 দিন সকাল থেকে রাত পর্যন্ত আমার চোখে লেগেছে যেটা ওইটা আমি বলতেছি, সবাই কষ্ট করেছেন এখানে, আমি ধন্যবাদ দেই। আর ইনশাল্লাহ আগামীতে দোয়া করবেন যেভাবে আপনাদেরকে আরো সুন্দরভাবে যেন আমরা এই সেবা দিতে পারি। আমি এজন্য আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ দেই। আর বিশেষ করে আমরা 2-3 টাইমই আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ফ্রি সব সার্ভিস দিয়ে এসেছি, গত 2 টাইমও এবারও দিয়েছি, এবং আগামীতেও আমি কথা দিতেছি যে আমাদের গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমাদের এখানে আমাদের সেক্রেটারি আমাদেরকে এবার আসতে পারেন নাই, বারবার আমাকে বলেছেন যে আমাদের গ্লোবাল জালালাবাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেন আমরা সর্বাত্মক সহযোগিতা করে থাকি। আগামীতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত মেজবা আঙ্কেলকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আরো কয়েকজনের নাম আমি এই মুহূর্তে উল্লেখ করবো। আমি সেক্রেটারি হিসেবে কিছু নাম আমার বলা প্রয়োজন, সেই হিসেবে বলছি। আমাদের ফাউন্ডার অলরেডি আপনাদের নাম মেনশন করেছেন, তারপর আমি আমার অবস্থান থেকে কিছু নাম যদি না বলি নিজের কাছে কার্পণ্যতা লাগবে। আমাদের জাহাঙ্গীর সোহেল ভাই, উনি যে পরিশ্রমটুকু আমাদেরকে দিয়েছেন সত্যি অতুলনীয়। উনি সন্দীপ অ্যালায়েন্সের সম্মানিত সভাপতি। আমি ওনার কাজের জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আশাদ হোসেন ভাই, আমার মুরব্বী, উনি যে পরিশ্রমটুকু দিয়েছেন সত্যি এটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আমাদের আব্দুল কাদের ভাই, ওনার কাছে রইল আমার কৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণরূপে ওপেন ছিল, যে 2 দিনের কনসাল সেবার জন্য সবাইকে দাওয়াত দিয়েছি। আমার মনে হয় আমাদের ফাউন্ডার 250 উপরে ই কার্ড প্রদান করেছেন। আমরা ওই জায়গাটাতে কোনো কার্পণ্যতা রাখার চেষ্টা করিনি, আমরা কখনো ডিভিশন চাই না। আমাদের এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো না লাগে, আপনারা যদি আমাদেরকে বলেন যে এই জিনিসগুলো ইমপ্রুভ করার জন্য, অবশ্যই আমরা করবো, যেটা আমাদের মেজবা আঙ্কেল বলেছেন। তো সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে জানান, বলেন যে এই জায়গাটা আপনাদের ইমপ্রুভ করা দরকার, ইনশাল্লাহ আমরা করব। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমি অনুরোধ করব বিশেষ বক্তা হিসেবে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য এম.এ. ওয়াহিদ, বিশিষ্ট কমিউনিস্ট অ্যাক্টিভিস্ট এম.এ. ওয়াহিদ ভাইকে।
আমি 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 অত্যন্ত দুঃখিত। আমার আসলে ওই যে এই কিছু কিছু লেখা পড়তে খুব সমস্যা হচ্ছে, আমার গ্লাসটা রেখে আসছে। এনিওয়ে আমার এই সমস্যাটা হয়, আমি মাপ চেয়ে নিচ্ছি। এম এ আহাদ ভাইকে, আচ্ছা আচ্ছা, উনি সম্ভবত গ্লোবাল জালবাদ উপদেষ্টা এবং বিশিষ্ট কমিউনিস্ট অ্যাক্টিভিস্ট এম এ আহাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান সাহেব এবং ওয়েস্টার্ন নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা ওয়াহিদুজ্জামান সাহেব এবং উপস্থিত সবার পরিচিত আপনার কমিউনিটি লিডার রেদা ভাই, উপস্থিত এসপিএল হাওলাদার এবং উপস্থিত বিভিন্ন কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃত্ব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দিব না, কারণ এখানে যারা পরিচিত দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে ধরেছেন। আমি আমার পরিচয় দিই, আমি লায়ন্স ক্লাব নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান বাফেলো লায়ন্স ক্লাবের আমি সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট। এবং আমাদের এই লায়ন্স ক্লাবটার হলো কি অত্যন্ত সুশৃঙ্খল। আমার এখানে প্রেসিডেন্ট আছেন আমার হেলাল উদ্দিন এবং আমাদের সেক্রেটারি আজু ভাই। ওনাদের অনেক পরিশ্রমের মাধ্যমে আমাদের লায়ন্স ক্লাব বাফেলোতে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের মূল হইল উই সার্ভ। আমরা 18 এবং 19 তারিখ এই কনসুলেট জেনারেল সার্ভিসটা আমরা দিয়েছি। আমরা চেষ্টা করছি যে আর্তমানবতার সেবা আমাদের মূল লক্ষ্য, এই হিসাবে আমরা সবাই এই সার্ভিসটায় অংশগ্রহণ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমি একটা জিনিস বলি, আমাদের যে নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান বাফেলো লায়ন্স ক্লাব, আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি অনেক কষ্ট করে করছেন। আমি সামান্য পরিচয় দিই। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল 1917 ইংরেজিতে মেলভিন জোন শিকাগোতে প্রতিষ্ঠিত করেছে। আর আজকে পৃথিবীর 193টা দেশে তার বিস্তৃত আছে। প্রায় 49,000 লায়ন্স ক্লাব আছে, 1.5 মিলিয়ন সদস্য আছে। আমরা অনেকে জানেন, অনেকে ইনভলভ আছেন। আমি বলছি অনেকে লায়ন্স সম্বন্ধে অনেকের আইডিয়া নাই, এই জন্য আমি বলছি। আমাদের বাংলাদেশে 1998 ইংরেজি এমআর সিদ্দিকী সাহেব লায়ন্স ক্লাব প্রতিষ্ঠিত করেছেন এবং সিলেটে 1974 সালে লায়ন্স ক্লাব। বাংলাদেশের লায়ন্স ক্লাব মোটে 10,000 লায়ন্স একসাথে সার্ভিস দিয়ে আসছেন। আমরা অন্তত আমাদের যে বাফেলো লায়ন্স ক্লাব, আমরা ডিস্ট্রিক্ট 920-র অধীনে আসি এবং আমাদের প্রত্যেকের মূল উদ্দেশ্য অন্তত সুশৃঙ্খল। একটা বছরে যেন লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট থাকবেন, উনি যে কোনো উপায় ইলেকশন দেখ না দেখ ওনার পোস্টটা শেষ হয়ে যাবে, 3 জন ভাইস প্রেসিডেন্ট থাকবেন। এবং আমাদের এইবার যে গতবারকের প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওনাদের একটা মিশন ছিল আর কি, স্ট্রঙ্গার টুগেদার এট এভরি লেভেলস আর কি। আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা একতা। এবার প্রেসিডেন্ট হবে ইন্ডিয়ান প্রেসিডেন্ট আছে এপি সিং, ওনার হলো লিস্ট টু সার্ভ টু লিভস। সম্মানিত সুধীমণ্ডলী, আমার অন্তত আজকে বক্তব্য দেওয়ার কথা ছিল আমার প্রেসিডেন্ট, এবং উনি দেরিতে আসাতে আমার সৌভাগ্য হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমি ধন্যবাদ জানাই ওয়েস্টার্ন নিউ ইয়র্কে। আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা দেবে এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জাভেদ, একটু বসে পড়ো, বাকিটা আমি শেষ করে দিচ্ছি। দুঃখিত, আসলে আমরা প্রোগ্রামটা আর বেশি ডিলে করব না। আমি এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য গ্লোবাল জালালাবাদের নাজমুল ভাইকে বিনীত অনুরোধ করছি যে সংক্ষিপ্ত। আমরা চাইবো যে 1 মিনিটের মধ্যে আমরা কিছু কথা বলে ফেলবো। এটা অনেক বড় হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত। আমার সেক্রেটারিকে বসার অনুরোধ করতেছি। সেক্রেটারি ওই যে দিকে যে বসেন, নাজমুল ভাই। আসসালামু আলাইকুম, সুপ্রিয় উপস্থিতি,
আজকে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ কমিউনিস্ট সোসাইটি আয়োজিত আজকের কনসুলেট পরবর্তী সম্মাননা সভার সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা লাইভে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় শেখ ওয়াহিদুজ্জামান ভাইকে। উনি ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা এবং বাফেলোর একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে আজকে এখানে আমন্ত্রিত করার জন্য এবং সম্মান দেওয়ার জন্য। উনি যতটুকু বলছেন আমি হয়তো ততটুকু সম্মানের যোগ্য কিনা জানি না। আমি ওনাদের কার্যক্রমের সাফল্য কামনা করি। আমি বাংলাদেশ কনসুলেট যতগুলো হয়েছে বাংলা বাফেলোতে সবগুলাতেই আমি আমার পার্টিসিপেন্ট ছিল ডে 1 থেকে। এখানে প্রথম যখন সুয়েল ভাই শুরু করেছিলেন, এরপরে বাংলাদেশ সোসাইটি এবং এখন ওয়েস্টার্ন নিউ ইয়র্ক ওনারা কন্টিনিউ করছেন। আমাদের সবারই একটা লক্ষ্য থাকা উচিত, এই সেবার মাধ্যমে বাফেলোর কমিউনিটি উপকৃত হচ্ছে। সো এটা ডাজ নট ম্যাটার কে করছেন, এটা কমিটির উপকার করাই আমাদের কমিটিতে যারা আমরা সংগঠন করি সবার উদ্দেশ্য থাকা উচিত, যেন মানুষের দূরগোড়ায় সেবাটা পৌঁছে দেওয়া যায়। আমরা অতীতেও ছিলাম। আমি প্রথম যখন কোনো সংগঠন করতাম না তখনও এটার সাথে সম্পৃক্ত ছিলাম। এখন আমি বাংলাদেশ সোসাইটির সাথেও দীর্ঘদিন যাবৎ কাজ করেছি। সো এখনও আছি। আমরা ভবিষ্যতে ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আমি গ্লোবাল জাল্লাবাদের সেক্রেটারি। আমাদের গ্লোবাল জাল্লাবাদ সবগুলা কনসুলেট সেবাতেই আমরা সক্রিয় ভূমিকা রেখেছে, আমরা ভবিষ্যতে থাকবো। আমি আপনাদের উত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুল ভাই। আমি এই পর্যায়ে আমরা কমিউনিটির বিভিন্ন মানুষের কথা শুনলাম। এবার ব্যতিক্রমধর্মী যারা আমাদের সঙ্গে সরাসরি আমাদের কমিটিতে নাই কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, এরকম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি আমাদের এই কমিউনিটি সেবাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন, আমাদের সবাই টপ অন ট্রাভেল অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী সালাম ভাইকে খুব সংক্ষিপ্ত 1 মিনিটের মধ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা যারা প্রধান অতিথি, সভাপতি, আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার টপ 1 ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। শেখ ওয়াহিদুজ্জামান জামান ভাই, হাবিব ভাই আমার কাছে শেয়ার করছিলেন একবার যে কনসুলেট সেবার বিভিন্ন কার্যক্রম। তো আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু আমি সেবা দিতে পেরেছি আর ভবিষ্যতে যতটুকু লাগবে ইনশাল্লাহ আমি অলওয়েজ ওয়েলকাম করি। আমি আসলে বক্তব্য বা বক্তৃতার মধ্যে আমি তেমন একটা না, তারপরেও আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় সালাম ভাইকে। আমি এই পর্যায়ে আমাদের আজকে সার্টিফিকেট বিতরণের আগে আমাদের সব শেষ করে ফেলবো। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সার্টিফিকেট বিতরণ শুরু হবে, তারপরে আমরা ডিনারে চলে যাব। কিন্তু এই পর্যায়ে যাদেরকে সার্টিফিকেট দিব না, আসেননি, তাদের মধ্য থেকে যারা আমাদের সঙ্গে ছিলেন বাট গত অনুষ্ঠানে ওনারা মিস করছেন, তাদের মধ্য থেকে আমরা শুভেচ্ছা বক্তব্য 1 মিনিট কথা বলার জন্য মোহাইমেন ভাইকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, সোসাইটির সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমি আজকে অনেক দীর্ঘ সময় হয়ে গেছে, বেশিক্ষণ বলবো না। তো এই যে অনুষ্ঠান জামান ভাই সহ নেতৃবৃন্দের মাধ্যমে আজকের বাফেলোতে যে সুন্দর একটা প্রোগ্রাম হইতেছে, সবাইকে ধন্যবাদ। তো সবাইকে আবারও আমি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অতি সংক্ষিপ্তভাবে আপনার শেষ করার জন্য। এবার যাদেরকে সার্টিফিকেট দিব এদের মধ্যে থেকে 3 জনকে আপনাদের অনুভূতি বলার জন্য ডাকবো, আর সবাইকে দিতে পারতেছি না, এই জন্য দুঃখিত। 1 মিনিট করে অনুরোধ করব। প্রথমে ডাকছি আমাদের সিরাজি ভাইকে। সিরাজি ভাই।
আসসালামু আলাইকুম। আজকের এই মহতী সন্ধ্যার সম্মানিত উপস্থিতি, ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি ইনকের আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ, এখানে শুধুমাত্র যে ওয়েস্টার্ন নিউ ইয়র্কের নেতৃবৃন্দরা আছেন তা নয়, পুরো বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ আছেন, এবং যার কারণে এই বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা একত্রিত হচ্ছেন এবং ওয়েস্টার্ন নিউ ইয়র্ক যিনি গঠন করেছেন আমার পক্ষ থেকে, এবং বাংলাদেশি যে আমরা এখানে বাফেলোবাসী আছি তাদের সকলের পক্ষ থেকে আমাদের শেখ ওয়াহিদুজ্জামান ভাইকে ধন্যবাদ, সালাম। আজকে আপনারা এই অ্যাপ্রিসিয়েশন সন্ধ্যায় ধন্যবাদ জানাই আমাদের মহামান্য কনসুলেট জেনারেলকে এবং যিনি বাংলাদেশের সরকারের প্রতিনিধিত্ব করেছেন এবং আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে সার্ভিস দিচ্ছেন। আমি দেখেছি গত সার্ভিসে ওয়েস্টার্ন নিউ ইয়র্কের অ্যাক্টিভিটিজের কারণে সুদূর বিঘাম থেকেও একজন সার্ভিস হোল্ডার এসে, একজন সেবাগ্রহীতা এসেছেন, এসে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা এটাও বলতে চাই, শেখ জামান ভাই যদি আমাদেরকে প্রপার নেতৃত্ব দেন, উনার নেতৃত্বে আমরা আগামীতে ইনশাআল্লাহ সেরাকুস এবং রোচেস্টার, সেখানেও আমাদের বাঙালি কমিউনিটি আছে, সেখান থেকেও আশা করি আমাদের বাঙালি কমিউনিটি সেবাগ্রহী যারা আছেন তাদেরকে ওয়েস্টার্ন নিউ ইয়র্কের নেতৃত্বে আমরা এখানে ইনশাআল্লাহ বাফেলোতে সার্ভিস দেব। এবং এই বাংলাদেশি কমিউনিটিকে আমি জামান ভাইয়ের মন মানসিকতাকে অত্যন্ত অনার করি। উনি টোটাল বাফেলোর বাংলাদেশি কমিউনিটি একত্রিত করার চেষ্টা করতেছেন, একটা মালায় ঘাটার চেষ্টা করতেছেন। কারণ উনি প্রথমেই এখানে বলেছেন, যেটা আমার খুব মনে লেগেছে, যে বলেছেন আমাদের একটা কমিটি ঘোষণা করা হলো কিন্তু আমাদের এখনো উন্মুক্ত আছে। আমরা এখানে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসছি, বিভিন্নভাবে বাফেলোতে আমরা একত্রিত হচ্ছি, এখনো সকলের সাথে আমাদের সকলের পরিচয় নেই। অনেকেই আছেন এই সামাজিক অ্যাক্টিভিটিতে আগ্রহী, এবং অতীতেও অনেকেই বাংলাদেশ সোসাইটির মাধ্যমে বা অন্যান্য সংগঠনের মাধ্যমে বিভিন্নভাবে বাংলাদেশি মানুষদেরকে সেবা প্রদান করেছেন। এখানে আপনার আমি এমনও শুনেছি যে কবর প্রদান করা সহ অন্যান্য অ্যাক্টিভিটিসগুলাও, সামাজিক অ্যাক্টিভিটিসগুলাও বা এখান থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন। তো আমরা এখনো পরিচিত হতে পারিনি, সবাই এক জায়গায় হতে পারিনি, কিন্তু জামান ভাই চেষ্টা করে যাচ্ছেন। এবং আপনারা যারা আগ্রহী আছেন, অন্যান্য যারা এখানে নেতৃবৃন্দ আগ্রহী আছেন, এখানে বিভিন্ন সংগঠনের আমাদের আহাদ ভাই আছেন বা বাবুল ভাই আছেন, রেজা ভাই আসছেন, এখানে আমাদের মিসবা আঙ্কেল আসছেন, এইরকম আপনারা যারা আছেন আমাদের সাথে আসেন, আমাদের বাঙালি কমিউনিটিকে আমরা সবাই একত্রিত করি। আমরা বুকে যেমন বাংলাকে ধারণ করি, মনে যেমন বাংলাকে ধারণ করি, ঠিক তেমনি এখানে একটা সুন্দর বাংলাদেশ, আমরা বাংলাদেশের মিলন মেলায় পরিণত হই। এই বাংলাদেশ সোসাইটি ইনক হোক আমাদের সকলের একটা বসার জায়গা, একটা মিলনের স্থল। তো আশা করি এই জন্য জামাল ভাই আমাদেরকে উপদেশ দিবেন এবং আমাদেরকে সংগঠিত করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, সালামু আলাইকুম। ধন্যবাদ সিরাজি ভাই। এই পর্যায়ে আমাদের কমিউনিটিতে খুব মারাত্মকভাবে যারা সেবা করছেন তাদের মধ্য থেকে যিনি অত্যন্ত পরিশ্রমের সঙ্গে করছেন, সবাইকে দিতে পারতেছি না, দুঃখিত, সোহেল জাহাঙ্গীর ভাইকে বিনীত অনুরোধ করছি। 1 মিনিট। হ্যাঁ, সর্বনাশ, উনি কথা বলতে যাচ্ছেন, অত্যন্ত বিনয়ী, এই যে বিনয়ী স্বভাবের, এই জন্য ওনাকে ধন্যবাদ। এবার খুব সংক্ষিপ্তভাবে যারা খুব সিরিয়াসলি কাজ করছেন তাদের মধ্যে থেকে আরেকজন, 3 জনকে ডাকার কথা বলছিলাম, যিনি আমাদের আসলে আমাদের যদিও আমাদের সাংগঠনিক কর্মকর্তা অনেকে করছেন, তার মধ্যে আরেকজন যিনি আমাদের খুব হেল্প করছেন, তিনি আর কেউ না, আমাদের চেয়ারম্যান হিসেবে খ্যাত আমাদের শহীদ বাবুল ভাইকে ডাকছি 1 মিনিট কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত সবাইকে যথাযথ সম্মান জানাচ্ছি। আমি আসলে বক্তব্য দিতেও জানি না,
ধন্যবাদ জামান ভাইকে। আমি শুধু বলবো এই প্রোগ্রামে কনসুলেট সেবায় আমি প্রথম একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি। এখানে যারা কাজ করেছেন, আমরা কে কি করেছি না করেছি সবাই আমরা জানি, এবং এই কৃতিত্বটা সবার যেভাবে আছে, আমাদের সেই জাহাজের ক্যাপ্টেন জামান ভাই ছিলেন, ক্যাপ্টেন যেহেতু ঠিক ছিলেন, আমরা সবাই ঠিক ছিলাম, এই জন্য সফল হয়েছে। আর প্রধান কৃতিত্ব আমি দিতে যাচ্ছি যারা সেবা গ্রহণ করেছেন বাফেলোবাসী। যদি পাবলিকরা না আসতেন, আমরা যতই আয়োজন করি এই প্রোগ্রামটা সফল হতো না। সুতরাং প্রথম কৃতিত্ব তাদের এবং বাকিটা আমাদের। তো আমরা আগামীতেও এইভাবে সবাই মিলে আমরা কাজ করে যাব। এই জন্য আমরা সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, যেন সবাই আমরা এইভাবে থাকি। এবং এটা সিরিয়াস প্রোগ্রাম, কিন্তু আমি এখানে একটা জিনিস নোটিস করেছি, আমরা অনেকেই ছিলাম, এর মধ্যে আমরা অনেক মজাও করেছি। আমি বিশেষ করে শামীম ভাইয়ের কথা বলবো। শামীম ভাই এত সিরিয়াস মধ্যে আবার এমন একটা কথা বলতেন, সবাই হাসাহাসি করতাম। এগুলো একটা আনন্দের মতো কাজ করেছি। তো যাই হোক, আগামীতে আমরা সবাই মিলে যেন কাজ করি। আমাদের ক্যাপ্টেনকে ধন্যবাদ, আপনি নেতৃত্ব দিয়ে যান, আমরা সবাই আপনার পিছনে আছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদ বাবুল ভাই। আমরা এবার শুধুমাত্র সাধারণ দর্শকদের উপস্থিতি যারা আসছেন, ওনাদের মধ্যে থেকে একজনকে বিনীত অনুরোধ করবো 1 মিনিটের শুভেচ্ছা বক্তব্য। এটাই শেষ বক্তব্য, এরপরে আমরা সার্টিফিকেট বিতরণ করবো। আচ্ছা, উনি বলতে চাচ্ছেন না। যাই হোক, আমি আমাদের অ্যাডভোকেট বিশ্বনাথ ভট্টাচার্যকে বিনীত অনুরোধ করছি। বিশ্বনাথ ভট্টাচার্য। শুভ সন্ধ্যা। শেষে বক্তৃতা দিতে আসা তো খুবই সৌভাগ্যের বিষয়। তো যাই হোক, পুরনো কথা নতুন করে বলি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তো আমি অত্যন্ত আনন্দিত। আমি আসলে এই সংগঠন সম্পর্কে জানতাম না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানলাম। তো এটা একটা কম্পেনসেশন হিসেবে আজকে আসছে, যে আগের প্রোগ্রামে থাকতে পারিনি, তো ঠিক আছে আজকে আসি, এর জন্য আসছে। আমি নায়াগ্রা ফলসে থাকি। তো আমি জেনে খুবই খুশি হয়েছি যে এত সুন্দর একটা সংগঠন এবং এটার সাথে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি সংযুক্ত আছেন। তো আমি এটা সাধুবাদ জানাই। এই সংগঠন সামনে এগিয়ে যাক। আর আমি আসতে পেরে আমি নিজেই গর্বিত যে আপনাদের মধ্যে আমি আসছি, এবং এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আমাদের কমিউনিটির ডেভেলপমেন্ট কামনা করছি। সবাই ভালো থাকবেন, শুভকামনা। ধন্যবাদ। আমরা আর কারোর কথা, আসলে অনেক রাত হয়ে যাচ্ছে, আমি দুঃখিত, আমরা কাউকে সুযোগ দিতে পারছি না। এই পর্যায়ে সার্টিফিকেট বিতরণ, আমি সার্টিফিকেটের প্যাকটা চাচ্ছি। সার্টিফিকেট বিতরণ করবেন আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন অতিথিবৃন্দ। শুরুতেই 2টা প্যাকেটই দিই, মোস্তফা ভাই আরেকটা নেন। শুরুতেই আমি সার্টিফিকেট বিতরণের জন্য বিনীত অনুরোধ করছি এই সংগঠনের সভাপতি মহোদয় জনাব হাবিব ভাইকে। হাবিব ভাইয়ের হাত দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে সার্টিফিকেট বিতরণ করছেন, প্রথম সার্টিফিকেট বিতরণ করছেন আমাদের সংগঠনের সভাপতি মহোদয়। উনি আমাদের যিনি কনসুল জেনারেল, অন বিহাফ অফ কনসুল জেনারেল উনি সার্টিফিকেট বিতরণ করছেন এই সংগঠনের সেক্রেটারি জনাব মোহাম্মদ সিরাজ মোস্তফাকে। এই পর্যায়ে সার্টিফিকেট বিতরণের জন্য আজকের সংগঠনের আমাদের মাঝে আমাদের কমিউনিটির বিশিষ্ট সমাজসেবক আমাদের রেজা ভাইকে সার্টিফিকেট বিতরণ করবেন আজকের এই কমিউনিটিতে আমাদের প্রধান উপদেষ্টা, ওনাকে, যার অত্যন্ত ডেডিকেশন, ওনার মারাত্মক ভালো কাজের জন্য এই প্রোগ্রামটা সাকসেস হয়েছে। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ফুল কোঅর্ডিনেশনের জন্য। রেজা ভাই সার্টিফিকেট বিতরণ করছেন মোহাম্মদ সিরাজউদ্দৌলা বাবুল ভাইকে অন বিহাফ অফ কনসুল জেনারেল। এবার সার্টিফিকেট বিতরণ করছেন এই কমিউনিটির আমাদের এই যে সংগঠন, এই সংগঠনের 1 নম্বর উপদেষ্টা আলহাজ মুক্তাদির হোসেন মিসবা ভাইকে। সার্টিফিকেট বিতরণ করছেন কমিউনিটির আজকের সভাপতি, আমাদের সুযোগ্য সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। আমাদের নাজমুল ভাই আছেন নাকি? নাজমুল ভাই, দুঃখিত, আমরা নাজমুল ভাইকে পরবর্তীতে তার সার্টিফিকেটটা দিব।
এই পর্যায়ে সার্টিফিকেট বিতরণ করছেন আমাদের সংগঠনের যিনি আপনার সিনিয়র একজন সহসভাপতি, যার অক্লান্ত পরিশ্রম গত দুই দিনই ছিলেন, মোহাম্মদ আব্দুর রহিম ভাইকে সার্টিফিকেট বিতরণ করছেন আমাদের উপদেষ্টা, 1 নম্বর উপদেষ্টা মেজবা ভাই। মেজবা ভাই সার্টিফিকেট বিতরণ করছেন কনসুলেট জেনারেলের পক্ষ থেকে আব্দুর রহিম ভাইকে। এবার আমরা রেডি হই, আমাদের এবারের সার্টিফিকেট বিতরণ করবেন আজকের অনুষ্ঠানের যিনি আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা, উনি সিরাজউদ্দৌলা বাবুল ভাই, এই সংগঠনের ক্যাশিয়ার, সুযোগ্য ক্যাশিয়ার, এবং যার অক্লান্ত পরিশ্রম 2 দিনের অক্লান্ত পরিশ্রমে অসুস্থ হয়ে গেছিলেন এবং এখনো অসুস্থ অবস্থায় আসছেন, শামীম মিয়া ভাইকে সার্টিফিকেট বিতরণ করছেন আমাদের সিরাজউদ্দৌলা বাবুল ভাই। আমরা নাজমুল ভাইকে সামনে বসার জন্য অনুরোধ করছি। আমরা সোহেল ভাইয়ের পাশে নাজমুল ভাইকে ডাকতেছি, নাজমুল ভাইকে আমরা একটু কেউ চেয়ারে একটু সম্মান দেখায়, ওনাকে একটু এগিয়ে দিই। আচ্ছা, এবার নাজমুল ভাইকে সার্টিফিকেট বিতরণ করছেন আজকে আমাদের অনুষ্ঠানের যিনি সভাপতি সাহেব কর্তৃক সার্টিফিকেট বিতরণ হচ্ছে আমাদের আমাদের সহসভাপতি নাজমুল ভাইকে। এটা কনসুলেট জেনারেল মহোদয়ের পক্ষ থেকে সার্টিফিকেট। এবার কনসুলেট জেনারেল মহোদয়ের পক্ষ থেকে আমাদের সংগঠনের সহসভাপতি জাহাঙ্গীর আলম সোহেল ভাইকে সার্টিফিকেট বিতরণ করছেন আমাদের বিশিষ্ট সমাজসেবক রেজা ভাই। আমি দুঃখিত, আমি লায়ন্স ক্লাবের সভাপতি সাহেবকে আমি আমাদের সামনে ডাকতেছি। আমাদের লায়ন্স ক্লাবের সভাপতি সাহেব এবার একটা সার্টিফিকেট বিতরণ করবেন। উনি কনসুল জেনারেল মহোদয়ের পক্ষ থেকে লায়ন্স ক্লাবের সেক্রেটারি সার্টিফিকেট বিতরণ করতে যাচ্ছেন আমাদের সংগঠনের 2 দিনে মারাত্মক কাজ করছেন আব্দুল কাদের ভাইকে। আব্দুল কাদের ভাই সার্টিফিকেট গ্রহণ করবেন আমাদের লায়ন্স ক্লাবের সভাপতির হাত থেকে। সার্টিফিকেট দিতে যাচ্ছেন আব্দুল কাদের ভাইকে, আমাদের লায়ন্স ক্লাবের সভাপতি সাহেব। এবার সার্টিফিকেট বিতরণের এই পর্যায়ে সংগঠনের সুযোগ্য সভাপতি হাবিব ভাই, উনি সার্টিফিকেট বিতরণ করছেন আমাদের কোঅর্ডিনেটর, যিনি কোঅর্ডিনেটরের কাজ করেন, যার অনেক শ্রমের বিনিময়ে উনি সার্টিফিকেটটা পাচ্ছেন, ওনার স্বীকৃতি স্বরূপ তরিকুল ইসলাম প্রিন্স ভাইকে সার্টিফিকেট বিতরণ করছেন আমাদের সুযোগ্য সভাপতি সাহেব। সেলিম খানকে সার্টিফিকেট বিতরণ করছেন আমাদের প্রধান উপদেষ্টা বাবুল ভাই, সার্টিফিকেট বিতরণ করছেন সেলিম খানকে। এই পর্যায়ে সার্টিফিকেট বিতরণ করছেন MA আহাদ ভাই, উনি কনসুল জেনারেলের পক্ষ থেকে সার্টিফিকেট বিতরণ করছেন। সার্টিফিকেট গ্রহণ করতেছেন MD এনামুল কবির অপু ভাই। একটু সামনে আসতে হবে, আহাদের কাছ থেকে সার্টিফিকেট দিতে হবে, একটু এগিয়ে যেতে হবে। না ওইখানে এগিয়ে যাক। হ্যাঁ একটু এগিয়ে যাবে। দুঃখিত, আমাদের জায়গার স্বল্পতার কারণে দুঃখিত আমরা। এই পর্যায়ে আমাদের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরশাদ হোসেন ভাইকে তার কাজের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট বিতরণ করতে যাচ্ছেন আমাদের 1 নম্বর উপদেষ্টা মেজবা ভাইয়ের হাত থেকে সার্টিফিকেট দিচ্ছেন।
এই পর্যায়ে সার্টিফিকেট বিতরণ করবেন এই সংগঠনের সেক্রেটারি জেনারেল, যে অক্লান্ত পরিশ্রম করে সংগঠনের কার্যক্রমকে এই পর্যায়ে দাঁড়ায় নিয়েছেন। উনি ওনার কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করবেন। উনি অন বিহাফ অফ কনসুল জেনারেলের হয়ে সার্টিফিকেট বিতরণ করছেন। আর সার্টিফিকেট গ্রহণ করছেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল শহীদ বাবুল ভাই। আব্দুল শহীদ বাবুল ভাই। এই পর্যায়ে সার্টিফিকেট প্রদান করছেন মোহাম্মদ জাফরুল ইসলাম জুয়েল ভাইকে, সংগঠনের প্রেসিডেন্ট হাবিব ভাই। এই পর্যায়ে আমাদের সামনে ডাকতেছি লায়ন্স ক্লাবের সম্মানিত সেক্রেটারি, আমাদের লায়ন্স ক্লাবের সম্মানিত সেক্রেটারি মহোদয়কে আমি একটু মঞ্চের সামনে ডাকতেছি, আজহারুল চৌধুরী আজু ভাইকে। আজু ভাই কি আছেন? জি, আজু ভাইকে ডাকতেছি। আজু ভাই লায়ন্স ক্লাবের একজন স্বত্বাধিকারী হিসেবে এবার সার্টিফিকেট বিতরণ করবেন এই সংগঠনের সুযোগ্য জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, নট জয়েন্ট সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি আমাদের জামাল ভাইকে সার্টিফিকেট বিতরণ করবেন আজু ভাই। একটু বিশৃঙ্খলা হচ্ছে, কষ্ট হচ্ছে, হয়তো মিডিয়া ভাইরা কভার করতে পারতেছে না, দুঃখিত, একটু উল্টা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে সার্টিফিকেট বিতরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি নাজমুল ভাই, গ্লোবাল জালালাবাদের সেক্রেটারিকে সামনে আসার অনুরোধ করছি। গ্লোবাল জালালাবাদের সেক্রেটারি নাজমুল ভাই সার্টিফিকেট দিচ্ছেন আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম করে উনি এই সার্টিফিকেট কনসুল জেনারেলের মহোদয়ের কাছ থেকে অর্জন করছেন। ওনাকে সার্টিফিকেট দিচ্ছেন আমাদের নাজমুল ভাই একটু সামনে আসেন। গ্লোবাল জালালাবাদের সেক্রেটারি উনি দিচ্ছেন আমার গ্লোবাল জালালাবাদের ভাইস প্রেসিডেন্টকে। তালি সবাই। পাশে আছেন গ্লোবাল জালালাবাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সবাই জোরে একটা তালি। আহাদ ভাইও আছেন। জি মাশাআল্লাহ। ও গ্লোবাল জালালাবাদের ভাইস প্রেসিডেন্ট। আমরা সবাই গ্লোবাল, সবাই জোরে জোরে একটা তালি। আমরা গ্লোবাল। এই পর্যায়ে সংগঠনের আমাদের খুব অ্যাক্টিভ, যিনি অনেক পরিশ্রম করছেন প্রথম থেকেই, এবং যার পরিশ্রমে আমি বলবো যে তার অক্লান্ত পরিশ্রম এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। উনি নীরবে থেকে যান। উনি কনসুল জেনারেল মহোদয়ের স্বীকৃতি স্বরূপ একটা না আরেকটা সার্টিফিকেট পাবেন, দুইটা সার্টিফিকেট, অনেকেই পাবেন কয়েকজন। তো আমাদের সেই সবার প্রিয় বাবুল তালুকদারকে সার্টিফিকেট বিতরণ করবেন এই সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজউদ্দৌলা বাবুল ভাই। বাবুল ভাইয়ের পক্ষ থেকে বাবুল তালুকদার সার্টিফিকেট নিচ্ছেন। জোরে তালি। এই পর্যায়ে মোহাম্মদ সোহেল হাওলাদার, আমাদের সংগঠনের 2 নম্বর উপদেষ্টা, উনাকে সার্টিফিকেট বিতরণ করছেন কনসুল জেনারেল মহোদয়ের পক্ষ থেকে এই কমিউনিটির বিশিষ্ট মানুষ রেজা ভাইয়ের হাত থেকে সার্টিফিকেট নিচ্ছেন সোহেল হাওলাদার ভাই। এই পর্যায়ে সার্টিফিকেট বিতরণ করবেন আমাদের কমিউনিটির খুব বিশিষ্ট মানুষ, যিনি সবসময় আমাদের কমিউনিটির এই গত 2-3টা প্রোগ্রামে দেখতেছি এগিয়ে আছেন, আমাদের সালাম ভাই টপ ট্রাভেলের পক্ষ থেকে। উনি সার্টিফিকেট বিতরণ করবেন আমাদের কমিউনিটির ভাইস প্রেসিডেন্ট সরোয়ার আরিফ ভাইকে। সরোয়ার আরিফ ভাই সার্টিফিকেট দিবেন আমাদের সালাম ভাইয়ের কাছ থেকে, কনসুল জেনারেল মহোদয়ের সার্টিফিকেট দিবেন।
এই পর্যায়ে আব্দুল আলিম রারি ভাইকে তার স্বীকৃতি স্বরূপ কনসুল জেনারেল মহোদয়ের সার্টিফিকেট বিতরণ করছেন সংগঠনের আমাদের উপদেষ্টা মেজবা ভাই। মেজবা ভাইয়ের হাত থেকে সার্টিফিকেট নিচ্ছেন আব্দুল আলিম রারি ভাই। এই পর্যায়ে এই সংগঠনের আরেকজন বিশিষ্ট মানুষ, আমি দুইজন মানুষের নাম বলতে হয়, একটা হচ্ছে বাবু তালুকদার, আসলে দুইজন না, এরকম চারজন মানুষের নাম যদি বলি আমার এটা 4 জন বা 5 জন মানুষের নাম, যাদের নাম বললে আমার কৃপণতা হবে না, আপনারা যাই বলেন মাইন্ড করবেন না। এই সংগঠনের 5টা মানুষের নাম আমার বারবার মুখে আসে। একটা হচ্ছে জামাল হোসেন, 2 নম্বর হচ্ছে বাবুল তালুকদার, 3 নম্বর হচ্ছে এমডি জাকারিয়া, 4 নম্বর ধরেন এটা নাম্বার হিসেবে দিচ্ছি না শামীম মিয়া, 5 নম্বর জাহাঙ্গীর সোহেল। নাম তো বলতে হবে না। এই 5 জন মানুষের ডেডিকেশন অনেক অদ্ভুত ছিল, সবার ছিল, বাট আমি বলতেছি যে ওনাদের ডেডিকেশন এত বেশি ছিল। তো তার মধ্যে মোহাম্মদ জাকারিয়া, এমডি জাকারিয়া, যিনি সকালে সবার আগে সবাইকে ফাঁকি দিয়ে সবার আগে চলে আসছেন, উনি কনসুল জেনারেল মহোদয়ের সার্টিফিকেট গ্রহণ করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে সাক্ষী দিয়ে দিচ্ছে ওনার কাজের স্বীকৃতি স্বরূপ মোহাম্মদ জাকারিয়া ভাইকে সার্টিফিকেট দিচ্ছেন। মোহাম্মদ জাকারিয়া ভাইকে সার্টিফিকেট দিচ্ছেন সংগঠনের সুযোগ্য সভাপতি হাবিব ভাই। সুযোগ্য সভাপতি হাবিব ভাই। এই পর্যায়ে কনসুল জেনারেল মহোদয়ের সার্টিফিকেট গ্রহণ করছেন কামরুল হাসান সিরাজি, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট। সার্টিফিকেট প্রদান করছেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজউদ্দৌলা বাবুল ভাই। সিরাজউদ্দৌলা বাবুল ভাইয়ের কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছেন আমাদের সিরাজি, এক সিরাজউদ্দৌলার কাছ থেকে আর এক সিরাজ তালিম। এবার সার্টিফিকেট নিতে আসবেন আমাদের মিডিয়া যিনি কোঅর্ডিনেটর আমাদের আজহারুল মাকসুদ, কাজের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট গ্রহণ করছেন মেজবা ভাইয়ের হাত থেকে। আমাদের সংগঠনের মেজবা ভাইয়ের হাত থেকে সার্টিফিকেট নিচ্ছেন আজহারুল মাকসুদ। আমার ফোনটা একটু দিন। এই পর্যায়ে আমাদের একজন বিশিষ্ট উপদেষ্টা আমাদের মাঝে আছেন। আমরা অনেককে সুযোগ দিতে পারি নাই, আমরা উপদেষ্টাদেরকে সম্মান জানাতে চাই। আমাদের বিশিষ্ট উপদেষ্টা এবং খুব বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, চট্টগ্রামে রাজনীতিতে যার অনেক বড় অবদান আছে আমাদের, এবং একটা মিডিয়া উনি পরিচালনা করেন এনওয়াই বাংলা, এটার স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক হাসান ভাই, উনি সার্টিফিকেট দিবেন এবার কনসুল জেনারেলের পক্ষ থেকে। উনি সার্টিফিকেট বিতরণ করতেছেন মোহাম্মদ সোহেল হেলাল ভাইকে। মোহাম্মদ সোহেল হেলাল ভাই আমাদের উপদেষ্টা, উনি সার্টিফিকেট দিবেন আমাদের উপদেষ্টা সংগঠনের মোহাম্মদ হাসান ভাইয়ের কাছ থেকে। হাসান ভাই সার্টিফিকেট বিতরণ করছেন সোহেল হেলাল ভাইকে। এই পর্যায়ে সার্টিফিকেট বিতরণের পালা। সার্টিফিকেট নিতে আসছেন আমাদের হারুন ভুইয়া ভাই। সার্টিফিকেট প্রদান করছেন হারুন ভুইয়া ভাইকে সংগঠনের প্রেসিডেন্ট হাবিবুর রহমান হাবিব ভাই। হাবিব ভাইয়ের কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছেন। সার্টিফিকেট বিতরণের এই পর্যায়ে সার্টিফিকেট গ্রহণ করছেন হিমাংশু কুমার, একদম তরুণ, টকবকে তরুণ। সার্টিফিকেট প্রদান করছেন আমাদের লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সাহেব। লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সার্টিফিকেট প্রদান করছেন আমাদের হিমাংশুকে। সাইফুল হাসান আছেন নাকি? সাইফুল হাসান এখানে? ও না, সাইফুল হাসান আসেনি ট্রেড সেন্টার। জেহাদুল ভাই আসেননি। সালমান হোসাইন, এই পর্যায়ে সালমান হোসাইন উনি অ্যাওয়ার্ড নিচ্ছেন
কনসুল জেনারেলের ওনাকে সার্টিফিকেট বিতরণ করছেন আমাদের সংগঠনের প্রেসিডেন্ট হাবিব ভাই। এই পর্যায়ে নেক্সট সার্টিফিকেট নিতে আসছেন মোহাম্মদ বশির উদ্দিন। মোহাম্মদ বশির উদ্দিন সার্টিফিকেট দিবেন আমাদের বিশিষ্ট সমাজসেবক রেজা ভাইয়ের হাত থেকে। রেজা ভাই সার্টিফিকেট বিতরণ করছেন। এই পর্যায়ে জাবের আহমেদ ভুইয়ান, উনি কনসুল জেনারেল সার্টিফিকেট নিচ্ছেন। ওই দিক থেকে আসেন আপনি, ওই দিক থেকে। জাবের আহমেদ ভুইয়াকে সার্টিফিকেট প্রদান করছেন প্রধান উপদেষ্টা আমাদের সিরাজউদ্দৌলা বাবুল ভাই। এই পর্যায়ে আমরা আরো কিছু মানুষকে আমাদের কমিউনিটির যারা আমাদের সংগঠনের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাদের হাত থেকে সার্টিফিকেট আমরা কিছু দিব, অনেককে দিচ্ছি। এই পর্যায়ে সার্টিফিকেট বিতরণ করছেন আমাদের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল সালাম ভাইকে। সার্টিফিকেট বিতরণ করবেন আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট, আমি এগিয়ে আসতে বলতেছি, আব্দুর রহিম। আব্দুর রহিমের কাছ থেকে সার্টিফিকেট নিবে আব্দুল সালাম ভাই। আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সার্টিফিকেট দিচ্ছেন এ পর্যায়ে নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকান বাফেলো লায়ন্স ক্লাবের পক্ষ থেকে মানে ওনাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন কনসুল জেনারেল। আমি সেক্রেটারি মহোদয়কে ডাকছি সার্টিফিকেট গ্রহণ করার জন্য। সেক্রেটারি মহোদয়কে আসেন সামনে। জি, সেক্রেটারি মহোদয়কে সার্টিফিকেট বিতরণ করছেন আমাদের সোহেল হাওলাদার ভাই। সোহেল হাওলাদার আমাদের সংগঠনের দ্বিতীয় উপদেষ্টা। এই পর্যায়ে আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক অর্গানাইজিং সেক্রেটারি উনি সার্টিফিকেট বিতরণ করবেন বাফেলো বাংলার এমডি ফজলুল করিম ভাইকে। সার্টিফিকেট নিতে আসছেন কনসুল জেনারেল সার্টিফিকেট নিতে আসছেন ফজলুল করিম। এই পর্যায়ে সোহেল জাহাঙ্গীর ভাইকে সামনে ডাকছি। সোহেল জাহাঙ্গীর ভাইয়ের হাত থেকে সার্টিফিকেট নেবেন দেশবাণী এবং ডিটিভি স্বত্বাধিকারী আমাদের জুনিয়র। রেডি থাকি আমরা। এই পর্যায়ে ডিটিভির জুনিয়র শাহরিয়া আসবেন, সার্টিফিকেট বিতরণ করছেন কনসুল জেনারেলের পক্ষ থেকে আমাদের সোহেল জাহাঙ্গীর ভাই দেশবাণী এবং ডিটিভিকে। আমরা দুঃখিত, আমরা বাফেলো দর্পণ, বাফেলো প্রতিদিন, নন্দন টিভি ওনাদেরকে এখানে দেখতেছি না, ওনাদের সার্টিফিকেট আমরা বিতরণ করতে পারছি না। এ পর্যায়ে নাজমুল আলম ভাইকে সামনে ডাকতেছি। নাজমুল আলম ভাই, আমাদের কনসুল জেনারেলের সার্টিফিকেট শেষ হয়ে গেছে। আমাদের কিছু মানুষ এখানে উপস্থিত যারা আমাদের বিতরণ শেষ, এবার কিছু স্পেশাল সার্টিফিকেট যারা 2 দিন এই সেবাটা খুব সুন্দরভাবে প্রদান করেছেন তাদের আরেকটা এই সার্টিফিকেট প্রদান করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে, ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে। এবার সার্টিফিকেট বিতরণে আমাদের সংগঠনের সিনিয়র একজন ভাইস প্রেসিডেন্ট নাজমুল আলম ভাইয়ের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা। ডাবল সার্টিফিকেট নিচ্ছেন নাজমুল ভাইয়ের কাছ থেকে মোস্তফা। ডাবল সার্টিফিকেট, এই পর্যায়ে ডাবল সার্টিফিকেট আমরা ডাবল সার্টিফিকেট দেওয়ার পাল্লা চলতেছে। ধন্যবাদ। এই পর্যায়ে সংগঠনের প্রেসিডেন্টের কাছ থেকে, সংগঠনের মহামান্য প্রেসিডেন্টের কাছ থেকে ডাবল সার্টিফিকেট, সেকেন্ড সার্টিফিকেট গ্রহণ করছেন এমডি আব্দুর রহিম ভাই। দ্বিতীয় সার্টিফিকেট এই পর্যায়ে ডাবল সার্টিফিকেট পাল্লা। এবার আসছেন মিয়া এমডি শামীম ভাই ডাবল সার্টিফিকেটের জন্য। সার্টিফিকেট প্রদান করছেন বাবুল ভাই, সিরাজউদ্দৌলা বাবুল ভাই।
সমস্যা নেই, এই আপনার কপাল ভালো, একই ব্যক্তির কাছে দুটো সার্টিফিকেট পাইছেন। এবার ডাবল সার্টিফিকেট বিতরণের পালা। জাহাঙ্গীর আলম সোহেল ভাই ডাবল সার্টিফিকেট পাচ্ছেন, ওনাকে সার্টিফিকেট বিতরণ করবেন কমিউনিটির সমাজসেবক রেজা ভাই। রেজা ভাইয়ের হাত থেকে সার্টিফিকেট নিচ্ছেন জাহাঙ্গীর আলম সোহেল ভাই। এবার সার্টিফিকেট বিতরণের পালা। এটা সংগঠনের পক্ষ থেকে সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসেনকে সার্টিফিকেট বিতরণ করবেন মুক্তাদির হোসেন মিসবা ভাই। মুক্তাদিউদ্দিন হোসেন মিসবা ভাইয়ের কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছেন মিসবা বিআই কে সার্টিফিকেট প্রদান করছেন। সবাই জনতালি। এই পর্যায়ে সার্টিফিকেট বিতরণের পালা। সার্টিফিকেট নিতে আসবেন ডাবল সার্টিফিকেট মোহাম্মদ আব্দুল কাদির ভাই সার্টিফিকেট নিচ্ছেন সংগঠনের সুযোগ্য প্রেসিডেন্টের হাত থেকে। এই পর্যায়ে মোহাম্মদ আরশাদ হোসেন ডাবল সার্টিফিকেটের পালা। মোহাম্মদ আরশাদ হোসেন আছেন নাকি? এ তো হারাই যাচ্ছিল মনে হয়, একটা সার্টিফিকেট লস করবেন। এটা বাসায় ভাবির জন্য সার্টিফিকেট বিতরণ করছেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজউদ্দৌলা বাবুল ভাই। এবার আসছেন হাড় পরিশ্রমী জাকারিয়া ভাই, সার্টিফিকেট গ্রহণ করবেন ডাবল সার্টিফিকেট প্রদান করছেন সংগঠনের সভাপতি আমাদের হাবিব ভাইয়ের কাছ থেকে সার্টিফিকেট বিতরণ গ্রহণ করছেন সংগঠনের পক্ষ থেকে জাকারিয়া ভাই। ডাবল সার্টিফিকেটের পালা। এইবার আসছেন এমডি জাফরুল ইসলাম জুয়েল ভাই টেবিল থেকে সরাতে পারি না, খালি কাজই করে, তাকে বলি যে সরে যান ভাই, এটা একটু রেস্ট দেন, সরে না। এই পর্যায়ে জুয়েল ভাই সার্টিফিকেট নিচ্ছেন আমাদের সংগঠনের সভাপতির হাত থেকে। মোহাম্মদ জামাল উদ্দিন ভাই ডাবল সার্টিফিকেটের পালা। আছেন নাকি জামাল উদ্দিন ভাই ডাবল সার্টিফিকেট গ্রহণের কৃতিত্ব অর্জন করছেন। জামাল উদ্দিন ভাইকে সার্টিফিকেট বিতরণ করছেন আমাদের কমিউনিটির বিশিষ্ট সমাজসেবক রেজা ভাইয়ের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করবেন। এবার রেজা ভাইয়ের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করবেন জামাল উদ্দিন ডাবল সার্টিফিকেট এবারের জন্য রেডি। খুব হার্ড ওয়ার্কার, যাদের নাম আগে বলছিলাম কয়েকজনের, অন অফ দেম বাবুল তালুকদার ভাইয়ের পালা। বাবুল তালুকদার ভাই সংগঠনের প্রেসিডেন্ট হাবিব ভাইয়ের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করছেন বাবুল তালুকদার ভাই। এমনি এনামুল কবির অপু ডাবল সার্টিফিকেটের পালা। এনামুল কবির অপুকে সার্টিফিকেট প্রদান করছেন সংগঠনের সভাপতি হাবিব ভাই। এই পর্যায়ে ডাবল সার্টিফিকেট নিতে এসেছে হিমাংশু কুমার সার্টিফিকেট বিতরণ করছেন মেজবা ভাইয়ের হাত থেকে সার্টিফিকেট নিচ্ছেন হিমাংশু। অপু বলছি অলরেডি, অপু এখন নিচ্ছে ডাবল সার্টিফিকেট। এদিকে ডাবল হচ্ছে, এদিকে হিমাংশু কুমার, একসঙ্গে ডাবল সার্টিফিকেটের ডাবল হচ্ছে ইনশাল্লাহ। চলুক ডাবল। এবার ডাবল সার্টিফিকেটের পালা। ডাবল সার্টিফিকেট নেবেন সেলিম খান সংগঠনের প্রেসিডেন্টের হাত থেকে সার্টিফিকেট নিচ্ছেন সেলিম খান। ডাবল সার্টিফিকেটের শেষ এই পর্যায়ে আসছেন আব্দুল শহীদ বাবুল ভাই, সেই হিডেন ব্যক্তি। সার্টিফিকেট প্রদান করছেন সংগঠনের প্রেসিডেন্ট। লাস্ট সার্টিফিকেট হাবিব ভাইয়ের হাত থেকে সার্টিফিকেট নিচ্ছেন। আমার তো সার্টিফিকেট নাই। ধন্যবাদ সকলকে ধৈর্যের সঙ্গে। আমরা হয়তো কম বেশি ভুল এর মধ্যে থাকতেও পারে, যদি জাস্টিস বা কোনো কারণে যদি এরপরও যদি কেউ মনে করেন জাস্টিস হয়নি, সবার কাছে ক্ষমা প্রার্থী। অনেক সময় সবকিছু সুন্দর করে জাস্টিস করা যায় না। জি আমি মেজবা ভাই জানি না কি বলবেন, মেজবা ভাইকে 1 মিনিটের জন্য মাইক দিচ্ছি। 1 মিনিট। ধন্যবাদ। আজকে আমরা সবাই
এটা পেয়েছি, যারা না পেয়েছেন আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এখন যেটা সার্টিফিকেট প্রদান করা হবে, যেটা বলছেন আমাদের ক্যাপ্টেন, এই সার্টিফিকেটটা আমরা সবাই মিলে দিব যাকে, আমি তার নাম বলবো, যিনি এই বাহুল্যকে এগিয়ে নেওয়ার জন্য যিনি দিনরাত পরিশ্রম করতেন, যিনি এই বাহুল্যকে নিজের ভালোবাসা দিয়ে যিনি আমাদের সবাইকে সিদ্ধ করেছেন। এইটা একজন না, আমরা সবাই এইখানে যারা উপস্থিত আমরা এই সার্টিফিকেট প্রদান করব ওয়েস্টার্ন নিউ ইয়র্কের ফাউন্ডার, আমাদের প্রিয় অভিভাবক শেখ ওয়াহিদ জামান ভাইকে, শেখ ওয়াহিদ জামান ভাইকে আমরা সবাই মিলে এই সার্টিফিকেট প্রদান করব। সবাই মিলে এই সার্টিফিকেট প্রদান করব। পুরা বাফলোবাসীর পক্ষ থেকে, কাউন্সিল জেনারেলের পক্ষ থেকে, বাফলোবাসীর পক্ষ থেকে আমরা সার্টিফিকেট প্রদান করব আমাদের ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির ফাউন্ডার, আমাদের অভিভাবক প্রিয় ভাই শেখ ওয়াহিদ জামান ভাইকে। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ। আসলে আরেকটা সার্টিফিকেটের পালা বাকি। আমাকে মেজবা ভাই খুব আবেগে মানে খুব বেশি আবেগতাড়িত করে ফেলছেন। ওনার ভালোবাসায় আমি সিক্ত হয়ে গেছি। ধন্যবাদ মেজবা ভাইকে, ধন্যবাদ আপনাদের সকলকে যারা আপনাদের ভালোবাসায় আমাকে সিক্ত করেছেন। আমি দুঃখিত, আমি হয়তো জাস্টিস যেটা আগে বলতেছিলাম শেষ করতে পারিনি, মেজবা ভাই মাইক নিয়ে নিয়েছেন। হয়তো আমি একা না, এখানে আমার সঙ্গে আমার প্রিয় সংগঠনের সভাপতি হাবিব ভাই এবং আমার প্রধান উপদেষ্টা সিরাজউদ্দৌলা বাবুল এবং আমার সেক্রেটারি জেনারেল জাভেদ মোস্তফা, এই তিনজনের সঙ্গে পরামর্শক্রমে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সার্টিফিকেটের সিদ্ধান্ত ছিলেন আমার সঙ্গে, আমি একা না, আমার হাবিব ভাই, আমার বাবুল ভাই, আমার সবার প্রিয় দুই মুরব্বী। বিশেষ করে বাবুল ভাইয়ের ভালোবাসায় আমি অত্যন্ত মুগ্ধ। আর হাবিব ভাই আমরা অনেকটা সমসাময়িক, হয়তোবা উনার পরামর্শে আমি খুব সুন্দরভাবে যেভাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ, উনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন। আর আমার মুরব্বী, আমার অভিভাবক, আমার আমার বাবুল ভাইকে, আর সব থেকে হাইডে থাকে ওনাকে আমি সবসময় জিজ্ঞেস করছি, তিনি হচ্ছেন মেজবা ভাই, যিনি আমাকে এত দূর আপনাদের সামনে উঠাইছেন। উনি বিভিন্ন কারণে, ব্যবসায়িক কারণে পারে না, বাট ওনার কাছ থেকে সাজেশন নিছি যে কোনটা কিভাবে করব। আমরা 4 জন করছি, বাট উনি আমাদের সাজেশনে ছিলেন। আমরা এই 1, 2, 3, 4, 5 এই 5-এর সমন্বয়ে আজকে আমাদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই ক্ষেত্রে ভুল ত্রুটি যা থাকবে সবাই আমি মাথায় করে নিলাম। আপনারা ওনাদের কাউকে দায়ী না করে, যদি কোনো এর মধ্যে আমার কিছু রং থাকে বা ভুল হয়ে থাকে, আমি ক্ষমা প্রার্থী, মাফ করবেন। ভবিষ্যতের জন্য আরো ভালো করে আপনাদের জন্য করতে পারি। আর এই পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, এই গুরুত্বপূর্ণ সার্টিফিকেটটা গ্রহণ করবে আজকের এই সংগঠনের 2 উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং আমাদের 1 নম্বর উপদেষ্টা মেজবা ভাই, বাবুল ভাই এবং মেজবা ভাই সহ আমরা 3 জনে সার্টিফিকেট বিতরণ করছি সকলকে নিয়ে। আমাদের সংগঠনের সুপ্রিয় এবং সুযোগ্য সভাপতি হাবিব ভাইকে, হাবিবুর রহমান হাবিব ভাই, কনসুল জেনারেলের মহোদয়ের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করছি। সবার জন্য তালি হাবিব ভাইয়ের জন্য। এবং দোয়ার জন্য ধন্যবাদ আবারও সকলকে। এখন সমাপনী বক্তব্যের পালা। আমরা সবাই হাংরি। হ্যাঁ, আমাদের সমাপনী বক্তব্যের আগে সমাপনী বক্তব্য দেওয়ার আগে আমাদের সঞ্চালককে মাইক হস্তান্তর করছি। সঞ্চালকের কাছে মাইক হস্তান্তর করবেন আমাদের যিনি সভাপতির কাছে মাইক হস্তান্তর করবেন সঞ্চালক। এরপরে আমরা ডিনারে চলে যাব ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, আর আমাদের ভুল ত্রুটি মাফ করে আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে কমিউনিটি সার্ভিসকে আরো ভালো দিতে পারি। সর্বশেষ একটা কথা বলতে হয়, যে কথা না বললে বোধহয় অমূলক হয়ে যাবে। যদিও গাছে কাঁঠাল গোপে তেল একটা ল্যাঙ্গুয়েজ আছে, তো এখনো পাইনি, তারপরেও আশা করি। যেমন আমাদের এই কনসুল সার্ভিসের মাধ্যমে গত 10 বছরের সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে আমরা অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকারের সব থেকে রাষ্ট্রীয় পর্যায়ের বড় মানুষকে আমাদের এই সেবাতে অন্তর্ভুক্ত করতে পারছি। এটা ছিল আমাদের গত 10 বছরের সর্বশেষ সাফল্য। আমাদের দ্বিতীয় সাফল্য ছিল আজকে সার্টিফিকেট বিতরণ।
যেটা সরকারের পর্যায় থেকে সার্টিফিকেট, এটা গত 10 বছরের ব্যতিক্রম ধর্মী, কয়েকটা ব্যতিক্রম ধর্মী, একটা দুইটা, তৃতীয় ব্যতিক্রম ধর্মী, আপনারা জেনে আনন্দিত হবেন। বাংলাদেশ সরকারের আমাদের গত যে মত বিনিময় সভায় ওলামারা এক্সপ্রেস ওনারা আশা পোষণ করছিলেন যে ওনারা এমন একটা জায়গা চাই যেখানে সরকার হেল্প করবে। ওনাদের এই বিষয়টা নিয়ে মহামান্য বাংলাদেশ সরকারের বর্তমান ধর্মমন্ত্রী সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলি এবং ওনারা আশ্বস্ত করছেন যে একমাত্র বাংলাদেশের বাইরে ইসলামী ফাউন্ডেশনের শাখা আছে সৌদি আরব, এটা ছাড়া কোথাও শাখা নাই। সরকার বাহাদুর আগামী বাজেট জুনে চেষ্টা করবেন, আমাদেরকে ওয়াদা করছেন, চেষ্টা করবেন আমেরিকাতে ইসলামী ফাউন্ডেশনের একটা শাখা হবে বাজেটে আসলে। সবাই আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। আমরা শুধু একটা বাড়ি খুঁজতেছি। বাংলাদেশ সরকারের জন্য বড় সমস্যা হচ্ছে ভাড়া। আমরা যদি একটা ফ্রি বাসা পাই তাইলেই শুধু আমরা এটা আনতে পারবো, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। তো আমরা এখনো আশা করি যে কথা বললাম, গাছে কাঁঠাল গোপে তেল, এখনো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সফল হব। যদি এটা সফল হই, কমিউনিটির জন্য এটা একটা বড় ধরনের সম্ভাবনা হবে। আমি এবার মাইক হস্তান্তর করছি আমাদের সংগঠনের সুযোগ্য সঞ্চালক সেক্রেটারি জাভেদ মোস্তফা ভাইকে। সম্মানিত উপস্থিতি, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ এই ধৈর্য সহকারে আজকের এই সন্ধ্যায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। একটু পরেই আমাদের ডিনার ব্যবস্থা আছে, আপনারা কেউ দয়া করে যাবেন না। আমি অ্যাজ এ সংগঠনের সেক্রেটারি হিসাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের অনুষ্ঠানের দিন বা প্রোগ্রামের দিন অনেক সময় অনেক কিছু হার্ড টক বা উচ্চবাচ্য করতে হয়েছে আমার পক্ষ থেকে। আমি সেই জন্য আপনাদের কাছ থেকে আবারও মাপ চেয়ে নিচ্ছি। এটা শুধু আমাদের কমিউনিটি সার্ভিসটাকে সুন্দর করার জন্য অনেকগুলো পদক্ষেপ আমাদের ফাউন্ডার সাহেব, আমাদের হাবিব আঙ্কেল সাহেব, আমার পক্ষ থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে আবারও মাপ চাচ্ছি এবং আমাদের যে সহকর্মীবৃন্দ, বিশ্বাস করেন আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। সবাইকে আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ। এই মুহূর্তে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য এবং অনুষ্ঠান সমাপ্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই অনুষ্ঠানে এই সংগঠনের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব সাহেবকে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মোস্তফা জাভেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে উপস্থিত সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় শেখ জামান ভাই, প্রধান উপদেষ্টা সিরাজউদ্দৌলা বাবুল ভাই, বিশিষ্ট সমাজসেবক, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ রেজা সিদ্দিকী ভাই এবং আমাদের মেজবা ভাই, লায়ন্স ক্লাবের সভাপতি হেলাল ভাই, আমাদের লায়ন্স ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট এম এ আহাদ ভাই, হাসান ভাই, এবং এখানে আমি আসলে সবার নাম নিতে গেলে অনেক সময় লেগে যাবে। এখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি মহাল আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা আপনাদেরকে এখানে পেয়েছি। সবাইকে আল্লাহ সুস্থভাবে এখানে আসার তৌফিক দান করেছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সভাপতি হিসাবে এই সংগঠনের পক্ষ থেকে, কারণ আপনারা সবাই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে অনেকক্ষণ দীর্ঘক্ষণ থেকে বসে আছেন। অনেকের সকালে কাজ আছে, আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু সবার প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন মূল্যবান সময় ব্যয় করে। আর পাশাপাশি সবাই অলরেডি জামান ভাই আমাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন, তারপর আমি একটু